আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যেই আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসের সবাই যারা লাইভে অংশগ্রহণ করেছো, উপস্থিত শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবক মণ্ডলী, সবাইকে আবারও স্বাগতম। আমি ডক্টর ওয়ালি, আমাদের এই উদ্ভাসনময় শিক্ষা পরিবারে আমি সিনিয়র শিক্ষক হিসেবে আছি। আজকে আমি তোমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটির হোস্ট হিসেবে আছি। পাশাপাশি আমার সাথে তোমাদের প্রিয় শিক্ষক দীপ্র জয়েন করবে। আমরা আমাদের এই যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, আমাদের ২৬ ডিসেম্বর থেকে আমাদের যে ক্লাস শুরু হতে যাচ্ছে, কোনো কোনো ব্যাচের ২৭ ডিসেম্বর, এই যে অ্যাডমিশনের যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি, সেটা নিয়ে শুরুতে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই আজকে এখানে আসা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। আমরা মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ এই প্রোগ্রামটির ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে যারা জয়েন করেছো তারা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত শেয়ার করে দাও, দ্রুত তারা যাতে এই ওরিয়েন্টেশন ক্লাসটিতে চলে আসে, কারণ এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে যাচ্ছ, যেটা কিনা আমাদের সামনের যে জার্নি, আমাদের অনেক কাঙ্ক্ষিত অ্যাডমিশনের জন্য যে আমরা প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছি, সেটাতে একটা গুরুত্বপূর্ণ পাথেয় হয়ে থাকবে। যে কোনো একটা মিশনে যাওয়ার আগে অবশ্যই মিশন সম্পর্কে ওয়েল অ্যাওয়্যার থাকতে হয়, আদারওয়াইজ আমাদের জার্নিটা ফ্রুটফুল হবে না। সো আমরা আমাদের জার্নিটাকে ফ্রুটফুল করার জন্য আজকে কিছু প্রিলিমিনারি কথা জানবো। যেমন আমরা শুরুতেই জানবো আমাদের মেডিকেল এবং ডেন্টাল কলেজ সমূহে আসন সংখ্যা কিরকম আছে, অর্থাৎ যে পরীক্ষাকে ঘিরে আমাদের এই প্রস্তুতিটা হতে যাচ্ছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, সেই পরীক্ষার জন্য আমরা যে প্রস্তুতি নিতে যাচ্ছি সেখানে সিট কয়টা আছে একটু লক্ষ্য করি। ২০২১ সালের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু ৩৭টি, সাধারণ আসন ৪,২৩০টি এবং মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা মিলিয়ে মোট আসনের সংখ্যা ৪,৩৫০। আর ডেন্টাল কলেজ বা ইউনিটের হিসেব যদি করি, সারা বাংলাদেশে সরকারি ডেন্টাল কলেজের সংখ্যা এবং ইউনিটের সংখ্যা ৯টি। সেখানে সাধারণ আসন আছে ৫৩০টি এবং সর্বমোট কোটা সহ ৫৪৫টি আসন আছে। তো সহজ বাংলায় এই জিনিসটা আমাদের জানা জরুরি এজন্যই যে আমরা আমাদের ব্যাচে যত শিক্ষার্থী আছে, এই যে এইচএসসি তে যারা ২০২২ এইচএসসি পরীক্ষা দিয়েছে, পাশাপাশি আরো যারা পরীক্ষা দিবে মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টে, তাদের মাঝে তাদের সেরাদের সেরা ৪,০০০ বা সেরা ৪,৫০০ এর মাঝে কিন্তু আমাদেরকে আনতে হবে যদি আমরা চান্স পেতে চাই। এবার আমরা একটু লক্ষ্য করি মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা এবং মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি কিরকম। সবাই আমরা জানি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য, এবং এইচএসসি জিপিএ ন্যূনতম, এইচএসসি তে জীববিজ্ঞানের ক্ষেত্রে ন্যূনতম জিপি 3.5 হতে হবে। সো বেসিক্যালি এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি, এবং এটাও জানি জিপিএ এর মান সর্বোচ্চ হলেই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাডভান্টেজ। কারণ আমরা জানি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার 1/3 এক্সাম আমরা হলে বসে দিই, 2/3 এক্সাম কিন্তু এসএসসি এবং এইচএসসি আলটিমেটলি দিয়ে দিচ্ছে। কারণ আমরা জানি টোটাল মার্ক হচ্ছে ৩০০, আর সেই ৩০০ মার্কের মাঝে আমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য বরাদ্দ ১০০ মার্ক। এসএসসি তে আমরা যে জিপিএ পেয়েছি তার সাথে ১৫ দিয়ে গুণ করে নেব, যে মানটা পাবো, যদি 5 হয়ে থাকে সেক্ষেত্রে মান পাবো ৭৫। আর এইচএসসি তে আমরা যে জিপিএ অর্জন করতে যাচ্ছি, যেটার পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যে, আশা করি সবার এইচএসসি পরীক্ষা অনেক ভালো হয়েছে, সো সেখানেও যদি আমরা 5 ধরে রাখি, তাহলে আমরা 5 ইন্টু 25 অর্থাৎ ১২৫ মার্ক এইচএসসি পরীক্ষা থেকে পেতে যাচ্ছি। আর বাকি এই ১০০ মার্ক ১ ঘন্টার পরীক্ষা, এটার মাধ্যমে আমরা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য শেষ চেষ্টাটা করব। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার জানা জরুরি। এতদিন আমরা যত এমসিকিউ পরীক্ষা দিয়েছি কোথাও নেগেটিভ মার্কিং ছিল না, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের দেয়া প্রথম ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। সো এখানে আমাদের এই ব্যাপারটাতে ওয়েল অ্যাওয়ার থাকতে হবে যে এখানে একটা ভুল উত্তর আমরা যদি দেই, সেক্ষেত্রে ওই ভুল উত্তরের নাম্বার হারানোর পাশাপাশি আরো কিছু নম্বর কাটা যাবে, সেটা কি 25%, অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য আমার বিয়োগ হবে 0.25 করে।
সো বেসিক্যালি 1 মার্ক কম পাবো না, 1.25 নম্বর কম পাবো। অর্থাৎ প্রতি 4টা ভুল উত্তরের জন্য আমাদের কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ হয়ে যাচ্ছে। আর এটার পাশাপাশি আমরা যারা সেকেন্ড টাইমার আছি তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কিন্তু ভর্তি পরীক্ষায় এমসিকিউ ভর্তি পরীক্ষা 100 মার্কের হলেও সেখানে প্রাপ্ত নাম্বার থেকে 5 নম্বর কর্তন করা হবে। আর কোনো কেউ যদি সরকারি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি থাকা অবস্থায় আবার পরীক্ষা দেয় সেক্ষেত্রে তাদের কিন্তু 7.5 নাম্বার কর্তন করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। শুরুতেই এই নাম্বারের বিষয়গুলো বলে একটু টেনশনে ফেলে দিলাম কি? আশা করি কারো মনেই টেনশন নেই, কারণ এই ব্যাপারগুলো মোটামুটি সবারই জানা আছে। আমাদের এখন এসএসসি এইচএসসির ব্যাপারটাকে ভুলে গিয়ে এমসিকিউ ভর্তি পরীক্ষা যেটা আমরা সামনে, যেটাতে আমাদের রোল প্লে করার সুযোগ আছে, আমাদের সেটা নিয়ে কনসার্ন হতে হবে। আর পাশাপাশি নেগেটিভ মার্কিং যাতে কম হয় সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আমাদের সবারই কিন্তু কম বেশি নানা এমসিকিউ পরীক্ষাতে এরকম অভিজ্ঞতা হয়েছে, একটা উত্তর দাগানোর পরই বুঝতে পেরেছি ভুল দাগিয়েছি। এই ব্যাপারগুলো কিন্তু সামনের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে যাতে কমে আসে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে যাত্রা শুরু করতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বন্টন নিয়ে দেখতে পাচ্ছি স্লাইডে বলা আছে জীববিজ্ঞানে 30 নম্বর, রসায়নে 25 নম্বর, পদার্থবিজ্ঞানে 20 নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে 15 ও 10 করে নাম্বার আছে, অর্থাৎ সর্বমোট 100 নম্বরের পরীক্ষা। এখানে গুরুত্বপূর্ণ রিমাইন্ডার হচ্ছে এতকাল বিভিন্ন পরীক্ষাতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ পেয়ে থাকলেও যেহেতু এটা অ্যাডমিশন টেস্ট, এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। সো ক্যালকুলেটর ব্যবহার না করেই গাণিতিক সব এমসিকিউ আমাদেরকে কিন্তু সলভ করার টেকনিক শিখতে হবে এবং সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এটা আগে ভাগেই জানিয়ে রাখা জরুরি। আর নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি সবাইকে একটা বিশেষ দিক নোটিস করতে বলবো। জীববিজ্ঞানে যাদের আগ্রহ বেশি তাদেরই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আগ্রহী হওয়ার প্রবণতা বেশি থাকে। জীববিজ্ঞানে তাই নাম্বার ডিস্ট্রিবিউশনটাও বেশি, 30 নাম্বার। আর এই জীববিজ্ঞানে 30 নাম্বারে আমাদের সর্বোচ্চ যাতে আমরা নাম্বার পেতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো অনেকগুলো মেডিকেল কলেজকে টপকে আমাকে শুরুর দিকে অবস্থান নিতে হবে, তাই না? সেটার জন্য এই রসায়নের 25 মার্ক তোমাদেরকে সাহায্য করতে যাচ্ছে, পদার্থবিজ্ঞানের 20 মার্ক, রসায়নের 25 মার্ক, এগুলোতে যারা ভালো স্কোর করতে পারবে জীববিজ্ঞানের পাশাপাশি তারাই কিন্তু দেখা যায় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল বা সর্বোচ্চ ভালো ফলাফল নিয়ে হাজির হতে পারে এবং তাদের মেধার প্রমাণ রাখতে পারে। ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এই 4টা বিষয়ে এইচএসসিতে আমরা যা পড়াশোনা করে এসেছি সেটার একটা ইনফ্লুয়েন্স আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে থাকবে। আর একেবারেই আনকোরা, একেবারেই নতুন একটা বিষয় যেটাতে আমাদের ভর্তি পরীক্ষার জন্য একটু সময় দিতে হয় সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান কিন্তু অসাধারণ উপকারে চলে আসতে পারে ভর্তি পরীক্ষায়, কারণ এইখানে এমন ধরনের প্রশ্ন আসে যেগুলো হয় সবাই পারবে নাহলে কেউ কিছুই পারবে না, এই টাইপের প্রশ্ন। এবং এই প্রশ্নগুলোতে যারা সাকসেসফুল হয়, যেগুলো খুব কম সংখ্যক মানুষ পারে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তার ভর্তি পরীক্ষার পজিশনটাকে আপগ্রেড করতে সাহায্য করে। আর এই সাধারণ জ্ঞান আমাদের জানতে হবে প্রতিদিনই। প্রতিদিনই সাধারণ জ্ঞানের উপর অল্প অল্প প্রস্তুতি নিয়ে আমাদের কিন্তু টোটাল প্রিপারেশনটাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা নাম্বার ডিস্ট্রিবিউশনটা বুঝে গেলাম আর ভর্তি পরীক্ষার একটা কোর ইনস্ট্রাকশন জেনে গেলাম যে এখানে ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নেই। আমরা নেক্সট স্লাইডটাতে চলে যাই। এবার আমি ওই প্রশ্নটার উত্তর দিতে চাই যে আমরা বিভিন্ন সময় ক্লাসে গেলে এরকম একটা প্রশ্নর শিকার হই যে ভাইয়া আমার তো এসএসসি তে একটা গ্যাপ আছে, আমার এসএসসি তে জিপি আমি পাইনি, বাট আমি কোচিং এ পরীক্ষায় ভালো করতেছি, এখন আমার কি আদৌ চান্স হবে কিনা, বা আমি সেকেন্ড টাইমার, আমার তো 5 মার্ক বিয়োগ হয়ে যাচ্ছে, আমি অলরেডি মেডিকেল কলেজে ভর্তি আছি, আমার তো 7.5 মার্ক বিয়োগ হয়ে যাচ্ছে, এখন আমার চান্স পাওয়ার ক্ষেত্রে সুযোগ আছে কিনা। এটার ব্যাপারে আমি বলি যে বিগত বছরের ভর্তি পরীক্ষার ফলাফল যদি আমরা লক্ষ্য করি, জাতীয় মেধায় সর্বোচ্চ স্কোর হচ্ছে 292.5, আর সরকারি মেডিকেলে চান্স প্রাপ্ত সর্বনিম্ন স্কোর হচ্ছে 272.75। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন স্কোরের ব্যবধান কত দাঁড়ালো? সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের ব্যবধান হচ্ছে 19.75। তাহলে আমরা বলতে পারি কেউ যদি তার সর্বোচ্চ প্রস্তুতিটা এবং সর্বোচ্চ এফোর্টটা দিতে পারে তাহলে কিন্তু
তার সর্বোচ্চ 19.75 ঘাটতি থাকলেও মেডিকেল কলেজে চান্স পাওয়া সম্ভব। তার মানে এটা থিওরিটিক্যালি আমরা বলতে পারি, বাট প্র্যাকটিক্যালি সত্যি কথা, কারো যদি 7-8 মার্কেরও গ্যাপ থাকে, তাও কিন্তু সে যদি সেই অনুপাতে এফোর্ট দেয়, তাহলে কিন্তু তার পক্ষে অবশ্যই সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া সম্ভব। অনেকে আমরা ভাবতে পারি ভাই ডিএমসি থেকে চান্স পাওয়া সম্ভব, একটু লক্ষ্য করি 292.5 সর্বোচ্চ মেধার স্কোর, আর অন্যদিকে ডিএমসি তে চান্স প্রাপ্ত সর্বনিম্ন স্কোর হচ্ছে 284, অর্থাৎ এখানেও কিন্তু রেঞ্জটা 10-এর চাইতে বেশি, 10-এর চাইতে সামান্য কম, এখানে আসছে কত 8। এবং গতানুগতিক আমরা বাকি যত সেশনগুলোতে ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলোতেই দেখব যে জাতীয় মেধায় সর্বোচ্চ স্কোর থেকে ডিএমসি তে চান্স প্রাপ্ত সর্বনিম্ন স্কোরের 10-এর কাছাকাছি একটা তফাৎ থাকে, আর জাতীয় মেধায় সর্বোচ্চ স্কোর থেকে সরকারি মেডিকেলে চান্স প্রাপ্ত সর্বনিম্ন স্কোরের মাঝে টোটাল 20-এর মতো একটা পার্থক্য থাকে। সো আমাদের এটা একটা আইডিয়া দেয়া যে কারো যদি এসএসসি এইচএসসি এর জিপিএ তে সামান্য গ্যাপ থেকেও থাকে, আই হোপ সেটা অ্যাডমিশন টেস্টের ফলাফলে কোনো ইনফ্লুয়েন্সই ফেলবে না, যদি আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষার ওই 1 ঘন্টায় নিজেদের সর্বোচ্চ অবদান বা নিজেদের রোলটাকে সর্বোচ্চ ভাবে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে সর্বোচ্চ ভাবে দেয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই চান্স পাওয়ার, এমনকি ডিএমসি তে চান্স পাওয়ারও সুযোগ থাকবে। তোমাদের সবার স্বপ্নই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া, তাই না? দেশ সেরা মেডিকেল কলেজে চান্স পাওয়ার স্বপ্ন নিয়েই কিন্তু আমাদেরকে এগুতে হবে। তাহলেই কিন্তু দেখা যাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে না পৌঁছাতে পারলেও কাছাকাছি কোথাও পৌঁছাতে পারবো। আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এখন ওই ডাউটটাতে আবার চলে আসছি, ভর্তি প্রস্তুতি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে? এই ব্যাপারটাতে আমি একটু ক্লিয়ার করে দেই। 2021 মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে অনুষ্ঠিত হয়েছিল, তবে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান বিষয়ের 75টা প্রশ্নের মাঝে 65টা, অলমোস্ট 90% প্রশ্নই কিন্তু শর্ট সিলেবাস থেকে এসেছে। আর এখানে আরেকটু ক্ল্যারিফাই করে দেওয়া দরকার, 2021 মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেটুকু শর্ট সিলেবাস ছিল, আমাদের জন্য সেই পোর্শনটুকুই কিন্তু শর্ট সিলেবাস না। আমরা ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি, আমাদের শর্ট সিলেবাসটা কিন্তু আরেকটু বড়, এবং এটাকে আরেকটু বড় বললেও ভুল হবে, বলতে হবে এটা অলমোস্ট ফুল সিলেবাস। তার মানে শর্ট সিলেবাসের প্রস্তুতি যে আমরা নিচ্ছি, সেই প্রস্তুতির পাশাপাশি সামান্য কিছু এক্সট্রা অংশ আছে যেটা যদি আমরা যেটার প্রস্তুতি আমরা যদি গ্রহণ করি, তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু ফুল প্রস্তুতি হয়ে যাবে। এবং ডেইলি ক্যাম্পাসের সূত্র ধরে বলতে চাই, 2022 সালেও যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কিন্তু ফুল সিলেবাসেই হবে, তবে এইচএসসি পরীক্ষার সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাস থেকে প্রশ্ন বেশি থাকবে। তাহলে বুঝতেই পারছো আমাদের প্রস্তুতি কিন্তু অবশ্যই ফুল সিলেবাস কেন্দ্রিক হবে, তবে প্রায়োরিটি পাবে কোনটা? অবশ্যই শর্ট সিলেবাসের যেটুকু পোর্শন সেটা প্রায়োরিটি পাবে। এবং আমরা এমন ভাবে তোমাদের জন্য আমাদের প্রোগ্রামটাকে ডিজাইন করেছি যাতে তোমাদের এই প্রিপারেশনটা একেবারে পারফেক্টলি হয় এবং তোমাদের যাতে কোনো রকমের গ্যাপ না থাকে। আলটিমেটলি ভর্তি পরীক্ষার প্রস্তুতি আমরা গ্রহণ করছি একটাই উদ্দেশ্যে, যাতে ভর্তি পরীক্ষার হলের সেই 1 ঘন্টায় আমরা শতভাগ আত্মবিশ্বাসী থাকতে পারি। আর নিঃসন্দেহে বলতে পারি যে আমরা যেভাবে প্রস্তুতির জন্য তোমাদের জন্য প্ল্যানটাকে সাজিয়েছি, তোমরা অবশ্যই আমাদের কথা অনুসরণ করলে এবং মহান আল্লাহ তাআলার সাহায্য পেলে অবশ্যই তোমরা ভর্তি পরীক্ষার হলে আত্মবিশ্বাসী থাকতে পারবে। তাহলে এখন চলো দেখে নেওয়া যাক আমরা কি করছি মূলত। পরবর্তী স্লাইডে একটু চলে যাই। ফুল সিলেবাস প্রিপারেশনে উন্মেষ কিভাবে সাহায্য করবে বা আমরা কিভাবে সম্পন্ন করব সেই ব্যাপারটাও একটু ক্লিয়ারলি বলে রাখি। যারা এখনো জয়েন করো নাই, জয়েন করতে পারেনি, তাদেরকে আমি বলবো তোমরা যারা জয়েন করেছো দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে এই লাইভে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করতে বলে দাও, যাতে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাই পেতে পারি। কারণ শুরুতে যা বললাম, তো যে কোনো একটা জার্নি শুরুতে অবশ্যই আমরা যখন কোথাও যাই আগে ম্যাপে দেখে নেই কোথায় কি করতে হবে না করতে হবে জেনে নিই। ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু আমাদের অ্যাডমিশন কোর্সের জন্য একই রকম গুরুত্বপূর্ণ। ফুল সিলেবাস প্রিপারেশনটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা একটু লক্ষ্য করি। আমাদের যত স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছো তারা কিন্তু পেয়ে গিয়েছো। স্টাডি ম্যাটেরিয়ালসে প্রথমে শর্ট সিলেবাস এবং অতঃপর এক্সট্রা সিলেবাস আকারে আমরা বাকি যে অংশটুকু আছে সিলেবাসের বাইরে সেটাকে সাজিয়েছি। এতে আমাদের প্রায়োরিটি যে বিষয়টা পাওয়া উচিত, অর্থাৎ আমাদের যে শর্ট সিলেবাসকে গুরুত্ব বেশি দিতে হবে সেই ব্যাপারটা কিন্তু মাথায় থাকবে। আর লেকচার ক্লাসগুলোতেও আমরা প্রথমে শর্ট সিলেবাস কেন্দ্রিক
পড়াশোনাটাকে এগিয়ে নেব। এরপর এই যে সামান্য এক্সট্রা পোর্শন বাকি থাকবে সেটা আমরা পড়িয়ে দেব। তার মানে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়নে যে শর্ট সিলেবাসকে প্রাধান্য দেওয়া হবে সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই লেকচার এবং স্টাডি ম্যাটেরিয়ালসকে আমরা সাজিয়েছি। শুধু তাই না, শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের উপর কিন্তু আলাদা দুইটা মডেল টেক্সট বুক তোমাদেরকে দেওয়া হচ্ছে। ফাইনাল মডেল টেস্টেও শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস ডাবল সেটে কিন্তু নেওয়া হবে। অর্থাৎ শর্ট সিলেবাস প্রস্তুতি নেয়ার পরে আমরা কতটুকু আমাদের প্রিপারেশন হয়েছে সেটাকে যাচাই করে নিতে পারবো। এর পাশাপাশি এক্সট্রা সিলেবাসের প্রস্তুতির পরেও আমরা চাইলে ফুল সিলেবাসের উপর যে মডেল টেস্ট সেটা দিতে পারবো এবং সেটার প্রেক্ষিতে আমাদের ফুল সিলেবাসের প্রিপারেশনটারও কিন্তু একটা জাজমেন্ট হয়ে যাবে। আর চূড়ান্ত প্রস্তুতির জন্য শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের উপর আলাদা আলাদা দুইটা ফাইনাল সলিউশন বুক কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো বুঝতেই পারছো, শর্ট সিলেবাস বলতে আসলে যেটুকু বোঝানো হচ্ছে সেটা কিন্তু আসলে অলমোস্ট ফুল সিলেবাস। সেটা আমাদের শুরুতে শেষ হবে। এরপর আমরা এক্সট্রা সিলেবাস অর্থাৎ যেটুকু রেসিডিউ থেকে যাচ্ছে সেটাকে কমপ্লিটলি শেষ করে আমরা টোটাল প্রিপারেশনটাকে কমপ্লিট করব। এভাবে কেন আমরা সাজিয়েছি? কারণ আমরা লাস্ট ইয়ারের প্রশ্নপত্র দেখেছি এবং রিসেন্ট যে পেপারের সূত্র ধরে বলতে চাই যে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়নে কিন্তু শর্ট সিলেবাসের অংশটুকুই প্রাধান্য পাবে। আর এটা না পাওয়াটাই অস্বাভাবিক, কারণ শর্ট সিলেবাসই আমাদের পুরো সিলেবাসের অধিকাংশ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে দেখতে পাবো যে আমাদের আসলে কি করণীয়। সবই তো বলছেন ভাই আপনারা এটা করবেন, উন্মেষ এটা করবে, এখন আমরা কি করতে পারি? স্টুডেন্টদের তো মনে এই প্রশ্নটা জাগতেই পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ, আগামী 2 মাস তোমাদের লাইফের 2 মাস 3 মাস যেটুকুই হোক, মেডিকেল অ্যাডমিশন টেস্ট মার্চে হবে এটা মোটামুটি ধরে রাখা যায়। সো হিসেবে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে তোমাদের লাইফেরই বলতে পারো। এতদিন ধরে তোমরা যে জীবন কাটিয়েছো, তোমাদের যেহেতু সামনে প্রথম ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে, অবশ্যই একাডেমিক লাইফে তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ মাস সামনে উপস্থিত। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা জরুরি। এখানে একটা ওয়েদার ইস্যু চলে আসতেছে। আমাদের শীতকালটাতে অনেকেরই এই সর্দি কাশির প্রবণতা থাকে। আমাদেরকে খুবই সতর্কভাবে চলাচল করতে হবে যাতে পড়াশোনার মতো সুস্থতা আমাদের থাকে, কারণ এই সময়টাতে আমাদের অনেক স্ট্রেস নিতে হয়। পড়াশোনার লোডটা স্বাভাবিক সময়ের চাইতে কিন্তু অনেক বেশি। তাহলে এই সময় সুস্থ থাকার গুরুত্ব কত বেশি সেটা আশা করি তোমরা নিজেরাও এখন অনুধাবন করার জন্য যথেষ্ট ম্যাচিওর। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কি, আমাদের কোচিং এ ক্লাস করতে যাওয়ার জন্য রাস্তাঘাটে নামতে হচ্ছে। এই রাস্তাঘাটে কিন্তু আমাদের অবশ্যই সতর্কতার সাথে চলাচল করতে হবে। পাশাপাশি ইন্টারনেট, যার সুবাদে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস তোমরা করছো, সেটার কিন্তু সুব্যবহারের পাশাপাশি অপব্যবহার অনেক বেশি, যেটা আমাদের সময়কে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। এবং এটা আমার মতে তোমরা সবাই ফিল করবা যে ইন্টারনেট পড়াশোনাকে যেমনটা সহজ করেছে, তেমনি পড়াশোনা থেকে দূরে থাকার পথগুলোকেও কিন্তু সহজ করে দিয়েছে। আমাদেরকে এই সময়টাতে খুবই পরিমিত ইন্টারনেট এবং মোবাইল ফোনের ব্যবহার করতে হবে যাতে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কোনো রকম ডিস্ট্রাকশন না আসে। আগে এককালে ছিল যে আমাদের বাসায় গেস্ট আসলে পড়াশোনা হতো না, বাসায় কেউ আসলে পড়াশোনা হতো না, ইভেন্ট হলে, বিয়ে শাদী হলে পড়াশোনা হতো না। এখন সেগুলোর চাইতেও বড় ডিস্ট্রাকশন হয়ে গেছে মোবাইলের নোটিফিকেশনের আওয়াজ। আমরা এই নোটিফিকেশনের আওয়াজ থেকে নিজেদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করব। এই নেশা, ইন্টারনেট ব্যবহার, ডিভাইস ব্যবহারের যে নেশা হয়ে যাচ্ছে, সেই নেশা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে এই অ্যাডমিশন টেস্টে ভালো ফলাফলের জন্য। আর অবশ্যই একটা রুটিনের মধ্যে যদি আমরা না থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের সাফল্য আসবে না। তাই নিয়মিত উন্মেষের ক্লাস এবং পরীক্ষায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি মানেই আসলে হতাশা আসবে। কারো যদি হতাশা না আসে তাহলে সে মহামানব। কারণ আসল কথা, হুট করে 2 বছরের সিলেবাস 2 মাসে রিভিশন দেওয়ার মতো সিচুয়েশন চলে আসলো। এই জিনিসটা যে কারো জন্যই অনেক স্ট্রেসফুল। হতাশ হওয়াটা স্বাভাবিক, তবে হতাশাটাকে যদি আমরা জেকে বসতে দেই তাহলেই শুরু হবে ব্যর্থতার শুরু। আমাদেরকে হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সাথে লেগে থাকতে হবে, এবং এই আত্মবিশ্বাসটা কিন্তু নিজেদের ছোটখাটো সাফল্য থেকে আসে, বাবা মায়ের অনুপ্রেরণা থেকে আসে এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। তাহলে আমাদের কি করতে হবে?
অবশ্যই সৃষ্টিকর্তার কাছে সব সময় সাহায্য চাইতে হবে, যাতে আমরা আত্মবিশ্বাসী থাকতে পারি, যাতে আমরা মুষড়ে না পড়ি। বাবা মা এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, যারা এই ওরিয়েন্টেশন ক্লাসে আপনারা শুনছেন, আপনারা অবশ্যই আপনার সন্তানদের মঙ্গল কামনা করেন, এবং এই স্বার্থেই বলছি, আগামী 2 মাস তাদের যে 2 মাস হোক, 3 মাস হোক, যেটুকু সময় সে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সর্বোচ্চভাবে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অনুপ্রেরণাই কিন্তু সবচেয়ে বড় প্রভাবক। এই অনুপ্রেরণা দেওয়ার জন্যই কিন্তু আমরা ক্লাসে অনুপ্রেরণা দেই, আমরা শিক্ষকদেরকে অনুরোধ করি, আমরা অভিভাবকদেরকে অনুরোধ করি। এই অনুপ্রেরণার কারণেই কিন্তু সে অনেক পরিশ্রম করতে পারবে। সো শিক্ষার্থী যারা আছো, মনে রাখবা, কোনো কাজ থেকে অনুপ্রেরণা যদি নাও পাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা প্রদান করতে পারবে কিন্তু একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় মোটিভেটর কিন্তু সে নিজেই। সো অবশ্যই নিজেকে নিজের মোটিভেট করার চেষ্টা করতে হবে, আর সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে নিজের সর্বোচ্চ চেষ্টাটা যদি আমরা করতে পারি, ভর্তি পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, আমরা কোনোদিন আশাহত হব না, কারণ আমরা জানি আমরা চেষ্টা করেছিলাম। তো এখন আমরা উন্মেষ থেকে এই 2022 সালে তোমাদের কি সেবা দিতে যাচ্ছি সেটা সম্পর্কেই তোমাদেরকে দেখাবো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। উন্মেষ সেবা পরিক্রমা 2022, এখানে আমরা কিভাবে সাজিয়েছি আমাদের এই কোর্স প্ল্যানটাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে আমার সাথে দীপ্র কানেক্টেড হয়েছে। দীপ্র তোমাদেরকে আমাদের এই কোর্স সমূহের যে ফিচারগুলো আছে সেটা কিভাবে দেখতে হয় সে ব্যাপারেও তোমাদেরকে ভালো সাজেশন দেবে। তার আগে আমি একটু কোর্সগুলো সম্পর্কে সবাইকে ক্ল্যারিফাই করে দিই। উন্মেষের কোর্স সমূহ আমরা দেখতে পাচ্ছি, মেডিকেল ফুল কোর্স আছে, এবং অবশ্যই মেডিকেল ফুল কোর্সে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য কিন্তু গুচ্ছ প্রস্তুতি কোর্স একেবারেই ফ্রি। আর এছাড়া মেডিকেল ফুল কোর্সের পাশাপাশি যারা বিকল্প অপশন হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইউনিটকে রেখেছে, তাদের জন্য রয়েছে ভার্সিটি ম্যাথ কোর্স। আর এছাড়া কেউ চাইলে শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য মেডিকেল যে এক্সাম ব্যাচ আছে সেই কোর্সটিতে এনরোলড হতে পারে। যারা ইতিমধ্যেই বিভিন্ন কোর্সে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং স্বাগতম। যারা এখনো যুক্ত হতে পারেনি তাদেরকে অবশ্যই অনুরোধ থাকলো যে দ্রুততার সাথে ভর্তি হয়ে যাও, কারণ সময় খুবই অল্প, এবং আমরা কিন্তু এই মাসেই ইনশাল্লাহ 26 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। সো আর দেরি না করে যাদের প্রস্তুতি নিশ্চিত করার জন্য, সুপ্রস্তুতি একেবারে সঠিকভাবে নিশ্চিত করার জন্য দ্রুত ভর্তি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যারা এখনো ভর্তি হয়ে থাকেনি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা একটু ক্ল্যারিফাই করে দিই, মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ এই কোর্সটা কাদের জন্য। আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকের মেইন টার্গেট, আর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে অন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতির সাথে যেটা সবচেয়ে বেশি মেডিকেল ভর্তি পরীক্ষার সামঞ্জস্য বেশি, সেই ভর্তি পরীক্ষাকেও বিকল্প অপশন হিসেবে রাখতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কয়নিটের পরীক্ষা, তার সেখানে যে প্রশ্নপত্র সেটার সাথে কিন্তু মেডিকেল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বা প্রশ্নপত্রের যে ধরন সেখানে একটা রিসেম্বলেন্স আছে বা মিল আছে। সো বিকল্প অপশন হিসেবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নিটে আমরা পরীক্ষা দিতে চাই এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কয়নিটে পরীক্ষা দিতে চাই, তাদের জন্যই স্পেশালি এই মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ কোর্স। এখন এখানে এই ভার্সিটি ম্যাথ কোর্স ব্যাপারটা কি সেটাও আমাকে একটু ক্ল্যারিফাই করে দিতে হবে। আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি, ভার্সিটি ম্যাথ কোর্স বলতে আসলে কি বোঝানো হয়েছে। ভার্সিটি ম্যাথ মানে অনেকেই ভাবে ম্যাথ, হায়ার ম্যাথই পড়াবে, হয়তো না। এটা কিন্তু উচ্চতর গণিত প্লাস গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন, অর্থাৎ আমরা পদার্থবিজ্ঞান এবং রসায়নে যে সকল গাণিতিক সমস্যাগুলো মেডিকেলের ইনফরমেটিভ ক্লাসগুলোতে মিস করছি বা আমাদের যেগুলো ভার্সিটির জন্য অ্যাডিশনালি প্রয়োজন, সেখানে আমরা অ্যাড্রেস করব। অর্থাৎ এই ভার্সিটি ম্যাথ যারা এনরোলড হবে তারা কিন্তু উচ্চতর গণিতের পাশাপাশি গাণিতিক পদার্থবিজ্ঞানের সব গাণিতিক সমস্যা, গাণিতিক রসায়নের সকল গাণিতিক সমস্যার ক্লাস পেয়ে যাবে। এবং এই ক্লাসগুলো কারা নিবে? আমাদের উদ্ভাস সম্পর্কে সবারই জানা আছে, নতুন ভাবে ইন্ট্রোডিউস করার কিছু নেই। উদ্ভাসের শিক্ষকগণ কিন্তু এই ভার্সিটি ম্যাথের সকল ক্লাস নেবেন, অর্থাৎ তোমাদের যাতে ভার্সিটি কয়নিটের প্রস্তুতিতে বিন্দু মাত্র গ্যাপ না হয় সেজন্যই কিন্তু এই বিশেষ ভার্সিটি ম্যাথ কোর্সটাকে আমরা ডিজাইন করে নিয়েছি। তাই সবার জন্য আমার সাজেশন, মেডিকেল
অ্যাডমিশনের জন্য কোর্সের পাশাপাশি অবশ্যই এই ভার্সিটি ম্যাথ কোর্সটাকেও তোমরা ইনক্লুড করে নিবে, যাতে তোমাদের বিকল্প অপশনটা হাতে থাকে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা পর্যাপ্ত সংখ্যক ফিজিক্যাল ক্লাসের ব্যাপারে ইতিমধ্যেই জেনেছি, এবং আমরা একটু এখানে নোট করে রাখি আমাদের মেডিকেল কোর্সে টোটাল ক্লাসের সংখ্যা কোন বিষয়ের জন্য কত হতে যাচ্ছে। এটা নোট করে রাখতে বলছি এই জন্যই, কারণ সেভাবেই আমরা আমাদের প্রস্তুতিটাকে ডিসাইড করব যে 12টা দিন আমরা সময় পাবো জীববিজ্ঞানের এই 24টা চ্যাপ্টার পড়ার। একই রকম রসায়নের ক্ষেত্রেও 10টা চ্যাপ্টার, 10টা ক্লাস বা 10টা দিন আমরা সময় পাবো টোটাল যে 10টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোকে পড়ার। এখানে একটু বলে রাখি, আমরা যে ক্লাসগুলো নিব এবং সেই ক্লাসের পরবর্তীতে আরেকটা যে ডেইলি এক্সাম হবে, এই ক্লাস এবং ডেইলি এক্সামের মাঝখানে আমরা যেটুকু সময় পাচ্ছি, এই সময়টাই কিন্তু একটা স্পেসিফিক টপিকের উপর ইনভেস্ট করার মতো সর্বোচ্চ সময়। অর্থাৎ আমাদের এই ক্ষুদ্র সময়ের মধ্যে যে আমরা প্রিপারেশনটা নিচ্ছি একটা বিষয় নিয়ে বা একটা টপিক নিয়ে বিস্তারিত পড়াশোনার, কিন্তু কতটুকু সময় পেতে যাচ্ছি সেটা এই কোর্স আউটলাইন কিন্তু আমাদেরকে ধারণা দিচ্ছে। জীববিজ্ঞানে যেহেতু 30 মার্ক সর্বোচ্চ ক্লাস জীববিজ্ঞানেই থাকছে, 12টি ক্লাস আমরা পেতে যাচ্ছি ফিজিক্যালি, আর রসায়নের ক্লাস হবে ফিজিক্যালি 10টি, অন্যদিকে পদার্থবিজ্ঞানের ক্লাস হবে 8টি। এগুলো সবই কিন্তু ফিজিক্যাল ক্লাসের সংখ্যা। এর সাথে তো আরো অসংখ্য জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। ইংরেজির ক্লাস হবে 6টি, সাধারণ জ্ঞানের উপর, স্পেসিফিক্যালি সাধারণ জ্ঞানের উপর 3টি পৃথক ফিজিক্যাল ক্লাস অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আর যারা মেডিকেল কোর্সের পাশাপাশি ভার্সিটি ম্যাথ কোর্স নিজেদের সাথে যুক্ত করেছো কোর্স প্ল্যানে, তাদের জন্য বলছি উচ্চতর গণিতে তোমরা 10টা ক্লাস পেতে যাচ্ছ ফিজিক্যালি, আর গাণিতিক পদার্থ এবং গাণিতিক রসায়নের যথাক্রমে 5টি এবং 3টি করে ফিজিক্যালি ক্লাস পেতে যাচ্ছ। আর অবশ্যই মেডিকেল কোর্সে যারা এনরোলড আছো তাদের জন্য কিন্তু এই গুচ্ছ প্রস্তুতি কোর্সটা ফ্রি, এবং গুচ্ছ প্রস্তুতির জন্য আমরা প্রয়োজনীয় সংখ্যক ক্লাস পরীক্ষাও কিন্তু সময় অনুসারে দেব, যেহেতু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এখন সামনে। সো সেভাবেই আমরা কোর্সটাকে সাজিয়েছি এবং এই ক্লাসগুলো কিন্তু ধাপে ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এই যে স্লাইডে যে বিষয়টা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব, তার আগে দীপ্রকে আমি একটু অনুরোধ করব যে এই ব্যাপারটাতে আমাদের যে একটা নতুন ফিচার যুক্ত হতে যাচ্ছে এই 2022 যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য, এই ব্যাপারটা সম্পর্কে দীপ্রকে কিছু বলার জন্য আমি একটু অনুরোধ করছি। দীপ্র, দীপ্র ভয়েসটা একটু শোনা যাচ্ছে না, আনমিউট করে নাও। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আমার কথা? এখন ক্লিয়ার আছে দীপ্র, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, তো আমি আমার স্ক্রিনটা আশা করি এখন যেই যাচ্ছে। তো এটার জন্য বেসিক্যালি তোমাদের লগ ইন করতে হবে unmesh.com এই সাইটটা। তোমরা অনেক করতে পারো, আচ্ছা, দীপ্রর মেবি কানেকশন একটু ইস্যু হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দেই। সিলেবাসে যাদের গ্যাপ রয়েছে তাদের জন্য রয়েছে রেকর্ডেড মাস্টার ক্লাস। আচ্ছা, এই ব্যাপারটাতে একটু বলি। সিলেবাসে গ্যাপ আসলে এটাই বুঝাচ্ছি যে বিভিন্ন কারণেই হোক, করোনার কারণেই হোক, কলেজে অনেকেরই পর্যাপ্ত সংখ্যক ক্লাস হয়নি। আবার অনেকেই আমরা এইচএসসি তে যেহেতু শর্ট সিলেবাস, কিছু টপিক আমরা কিন্তু একেবারেই আমাদের প্রস্তুতি থেকে বাদ দিয়ে দিয়েছিলাম এইচএসসির জন্য। আমি অনেককেই জানি যারা একেবারে কিছু জিনিস যেগুলো শর্ট সিলেবাসের বাইরে সেটার ব্যাপারে কোনো ধারণাই রাখে না। তো দেখা যায় কি, অ্যাডমিশনের সময়টাতে আমরা 2 ঘন্টা ক্লাসে যখন বা 2.5 ঘন্টা ক্লাসে যখন অনেকগুলো টপিক একসাথে পড়াই,
হুট করে এই নতুন জিনিসটা তার জন্য এনাফ হয় না, সে বুঝতে পারে না। আবার অনেকেই অনেক শার্প আছে যারা এই অল্প সময়তেই তাদের যা কিছু প্রয়োজন সেই তথ্যগুলোকে নিয়ে রাখতে পারে, কিন্তু যারা পারে না তারা তো অনেক সময় ক্লাসে মুখ ফুটে বলতেও পারে না যে ভাই এটা আমি বুঝতে পারিনি, বা আলটিমেটলি আসলে এত ডিটেইলে ক্লাস নেওয়ার কিন্তু পর্যাপ্ত সময় আমাদের থাকে না অ্যাডমিশনের ফিজিক্যাল ক্লাসগুলোতে। তো তাদের জন্য, সিলেবাসে যাদের এই গ্যাপটা রয়ে গিয়েছে তাদের জন্য আমাদের স্পেশালি নতুন সংযোজন রেকর্ডেড মাস্টার ক্লাস। এখন আমি তোমাদেরকে একটু এই ধারণা দিয়ে রাখতে চাই যে আমাদের রেকর্ডেড মাস্টার ক্লাসটা আসলে কিভাবে আমরা তৈরি করেছি। তোমরা সবাই জানো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাল সবুজে দাগানো বই, এটার গুরুত্ব কত বেশি। আমরা পুরো বইতে অনেক তথ্য আছে, বাট সব তথ্য থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে না। যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সুযোগ সেটাকে লাল কালিতে দাগিয়ে দেই, আর যেটাতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ সেটাকে আমরা সবুজ কালিতে দাগিয়ে প্রস্তুতির জন্য স্টুডেন্টদেরকে সাজেস্ট করি। এই লাল সবুজে দাগানো বই কিভাবে পড়তে হবে সেই ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ার করি। এবং পাশাপাশি মেরিট্রিক্স, যেটা আমাদের সহকারী বই, যেখানে অনেকগুলো রাইটারের বই, অনেকগুলো রাইটারের বইয়ের তথ্য যাতে আমরা একসাথে নিতে পারি, অনেকগুলো রাইটারের বইয়ের তথ্য যাতে আমরা একসাথে মনে রাখতে পারি সেটাকে কোন টপিকের সাথে কিভাবে পড়তে হবে সেটাকে অ্যাড্রেস করে আমরা রেকর্ডেড মাস্টার ক্লাসটাকে সাজিয়েছি। এবং আমরা প্রত্যেকটা টপিকের পরপরই কিন্তু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কি ধাঁচের প্রশ্ন এসেছে ঠিক সেই ধাঁচের প্রশ্নগুলোকে রেখেই রেকর্ডেড মাস্টার ক্লাসটাকে তৈরি করেছি। এখন এই রেকর্ডেড মাস্টার ক্লাসটা কিভাবে আমরা দেখতে পাবো সেটা একটু আমরা ভাইয়া লক্ষ্য কি করি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ওয়ালি আমি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমি তাহলে কি শুনতে আমরা ওই পাচ্ছি। আমাদের পোর্টালের সিস্টেমটাকে একবার দেখে নেব নাকি? অবশ্যই অবশ্যই। ভাইয়া তাহলে প্রথমে আমরা একটু বুঝে নেই আমাদের পোর্টালে লগ ইন করার সিস্টেমটা। পোর্টালে হচ্ছে আমাদের এই সার্ভিসগুলো পেতে চাইলে প্রথমে হচ্ছে আমাদের যে অনলাইন পোর্টালটা আছে, online.udbhash-unmesh.com, এই পোর্টালের প্রতি হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে হবে। দেন এখান থেকে হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট লগ ইন একটা অপশন আসবে। এখানে হচ্ছে প্রথমে আমরা আমাদের উন্মেষে ভর্তি হওয়ার সময় যে রেজিস্ট্রেশন নম্বরটা পেয়েছি সেই রেজিস্ট্রেশন নম্বরটা ব্যবহার করে আমরা হচ্ছে লগ ইন করবো। সেক্ষেত্রে আমাদের যদি পূর্বে রেজিস্ট্রেশন করা না থাকে আমরা কিন্তু ওই পাশে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা করে নিতে পারবো। আর সেক্ষেত্রে তাহলে আমরা আগেবারই হচ্ছে কিভাবে আমরা এখানে লগ ইন করতে পারি। আমাদের উন্মেষ থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে প্রথমে আমরা সেটা ব্যবহার করব। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন আসবে। এখানে হচ্ছে আমরা আমাদের এন্টার যে পাসওয়ার্ডটা আছে আমরা সেটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে পরে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটা হচ্ছে আমাদের রুটিন পেজ। আমাদের হচ্ছে মাই রুটিন টুডে এই পেজটা দেখা যাবে। এখানে হচ্ছে আমরা আমাদের প্রতিদিন যে অনলাইনে ক্লাস অথবা এক্সামগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। এখানে প্রথমে ক্লাস বাটনে ক্লিক করলে আমাদের এখানে যদি ক্লাস থাকে আজকে লাইভ ক্লাস সেগুলো আমরা জয়েন করতে পারবো জয়েন নাও বাটনে ক্লিক করে। আবার যখন হচ্ছে এক্সাম থাকবে আজকে আমাদের তখন হচ্ছে আমরা এক্সাম বাটনে ক্লিক করে ওই এক্সামগুলো দিতে পারবো। তো এখন যেহেতু আমাদের ওই কিউ&এ সিস্টেম এবং মাস্টার ক্লাস এই সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তো প্রথমে আমরা হচ্ছে সেই ফিচারটি দেখে নেই যে আমাদের এই কিউ&এ সিস্টেম এবং মাস্টার কোর্স সার্ভিসগুলো কিভাবে কাজ করবে। প্রথমেই আমি বলে নেই যে হচ্ছে কি আমাদের কিউ&এ যে সিস্টেমটা আছে এটা মূলত কাজ করবে হচ্ছে পাস্ট ক্লাসেস উপরে যে মেনুটা আছে এই মেনুর মাধ্যমে। আমাদেরকে প্রথমে পাস্ট ক্লাসেস মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আমরা উন্মেষে যে কোর্সগুলোতে ভর্তি রয়েছি সেই কোর্সগুলোর হচ্ছে বিভিন্ন ডাটা এখানে চলে আসবে। এখানে উপরে ফিল্টারিং অপশন আছে। এই ফিল্টারিং অপশন থেকে আমি যে কোর্সের জন্য কিউ&এ করতে চাচ্ছি প্রশ্ন উত্তর সার্ভিসটি নিতে চাচ্ছি সেই কোর্সে হচ্ছে আমি ক্লিক করব। এখানে আমাদের উন্মেষের জন্য হচ্ছে দুইটা কোর্স আমরা বরাদ্দ রেখেছি। যারা হচ্ছে মেডিকেলের ফুল কোর্সে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে এমএপি কিউ&এ সার্ভিস, এবং মেডিকেলের পাশাপাশি যারা হচ্ছে ভার্সিটি ম্যাথ কোর্সটি নিবে তাদের জন্য থাকবে হচ্ছে ভিএফএ কিউ&এ সার্ভিস।
এখানে হচ্ছে আমি ধরে নিলাম আমি মেডিকেল ফুল কোর্সের জন্য ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমি হচ্ছে এমএপি কিউ&এ সার্ভিস এই কোর্সটিতে ক্লিক করব। এরপর আমাদের এই কোর্সে ক্লিক করলে পরে আমাদের আরো অপশন আছে সাবজেক্ট ওয়াইজ এবং প্ল্যাটফর্ম ওয়াইজ হচ্ছে আমরা ফিল্টারিং করতে পারবো। এখানে সাবজেক্ট ওয়াইজ যেমন বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহ বিভিন্ন সাবজেক্টও এখানে থাকবে। এখানে প্রথমে আমরা বুঝে নেই বিষয়টা হচ্ছে আমাদের যে কিউ&এ সার্ভিসটি ডিজাইন করা হয়েছে, এই কিউ&এ সার্ভিসটি মূলত হচ্ছে কি আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর জানতে পারবো, প্রশ্ন করতে পারবো, উত্তর পেতে পারবো চ্যাপ্টার ওয়াইজ। যেমন প্রথমেই এদিকে আছে হচ্ছে কিউ&এ বোটানি চ্যাপ্টার 1, এই অধ্যায়ের আন্ডারে হচ্ছে কি আমরা প্রথমেই কিউ&এ করতে পারবো। আবার এই অধ্যায়ের পাশাপাশি বিভিন্ন অধ্যায় ওয়াইজ কার্ড রয়েছে, লোড বোর্ড বাটনে ক্লিক করে কিন্তু আমরা বিভিন্ন হচ্ছে গিয়ে চ্যাপ্টারের উপর প্রশ্ন করতে পারবো। আমরা যদি ফিল্টারিং করি উপরে সাবজেক্টের বায়োলজি অথবা বায়োলজি সেকেন্ড পেপার বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এমনভাবে হচ্ছে আমরা ফিল্টারিং করেও কিন্তু আমাদের প্রশ্নগুলি করতে পারবো। প্রথম দিকে যে 5টি কার্ড দেখা যাচ্ছে কিউ&এ স্টাডি ম্যাটেরিয়ালস রিলেটেড, এরকম এই 5টি কার্ড হচ্ছে গিয়ে আমাদের সার্ভিস রিলেটেড। আমরা যদি কোনো প্রশ্ন সার্ভিস সার্ভিস রিলেটেড আমরা যদি কোনো প্রশ্ন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কার্ডগুলো থেকে তথ্য নিয়ে, যেমন ম্যাটেরিয়ালস রিলেটেড যদি কোনো আমাদের প্রশ্ন থাকে উন্মেষের, সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্ন করতে পারবো। আবার ক্লাস টিচার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্ন করতে পারবো। তো কিউ&এ সিস্টেমটা কিভাবে কাজ করবে, ধরে নিলাম আমি হচ্ছে বোটানি চ্যাপ্টার 1 এর এই অধ্যায়ের উপর আমার কোনো কিছু কনফিউশন আছে, আমি এখানে কোনো প্রশ্ন করে আমি টিচারের কাছ থেকে উত্তর নিতে চাই, জানতে চাই। তো সেক্ষেত্রে আমি প্রথমে কিউ&এ বাটনে ক্লিক করব। কিউ&এ বাটনে ক্লিক করলে পরে আমার যে উইন্ডোটা আসবে, এই উইন্ডোতে আমার প্রথমেই লেখা আছে যে আমি কোন কিউ&এ সার্ভিসটি নিতে চাচ্ছি, সেটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানে মাই কিউএ এই ট্যাবের আন্ডারে যে আছে আস্ক কোয়েশ্চেন বক্সটি আছে, এখানে কিন্তু আমি টাইপ করে আমার প্রশ্নটি লিখতে পারবো। আবার যদি আমি টাইপ করার পাশাপাশি যদি আমি কোনো কিছু বলতে চাই রেকর্ড করে, সেক্ষেত্রে আমি কিন্তু যে রেকর্ড যে বাটনটি আছে, রেকর্ড বাটন ক্লিক করে এবং রেকর্ড করে আমি কিন্তু স্টার্ট দিয়ে আবার শেষ করে কিন্তু আমি এখানে অ্যাটাচ করে কিন্তু আমি আমার রেকর্ডটি ইনপুট করতে পারবো। তাছাড়া আমি যদি রেকর্ডের পাশাপাশি আমার যদি ইচ্ছা থাকে যে আমি বইয়ের কোনো একটা অংশ ছবি তুলে দিতে চাই, অথবা কোনো একটি ফাইল আমি আপলোড করে আমি টিচারের কাছে উত্তর জানতে চাই, সে অপশনও কিন্তু আমাদের আছে। সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাটাচ ফাইল যে বাটনটি রয়েছে, এখানে ক্লিক করে আমি কিন্তু আমার ইমেজ ফাইল আপলোড করতে পারবো। কোনো রেকর্ডেড করা কোনো ফাইল আগেই যে রেকর্ড করেছিলাম সেই ফাইলও আমি আপলোড করে টিচারকে জিজ্ঞাসা করতে পারবো। আবার কোনো ফাইল আপলোড করার মাধ্যমে কিন্তু আমি আমার এই কিউ&এ সার্ভিসটিতে কোনো প্রশ্ন অ্যাড করতে পারবো। তো আমি যদি এখানে কোনো কিছু প্রশ্ন লিখতে চাই, যেমন নিউরন কি, আমার যদি জানার আগ্রহ থাকে এরকম টিচারের কাছে, হোয়াট ইজ নিউরন, জানার আগ্রহ থাকে, সেটা কিন্তু আমি এখানে প্রশ্ন লিখে কিন্তু আমি সাবমিট বাটনে ক্লিক করলে আমার প্রশ্নটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নটা অলরেডি সাবমিটেড হয়ে গেছে। এই অবস্থায় আমাদের টিচার প্যানেল থেকে একজন টিচার এই প্রশ্নের যখন উত্তর দিয়ে দিবে, তখন এই উত্তর কিন্তু আমি মেসেঞ্জারের মতো উত্তর এখানে পেয়ে যাব। ঠিক একইভাবে যখন হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো টিচারদের মূল্যায়ন শেষ হবে, তখন কিন্তু আমরা এই কিউ&এর যে মেনুটা রয়েছে, এই কিউ&এ মেনুর মাধ্যমে কিন্তু আমরা পুরো সার্ভিসটা এখানে এক নজরে দেখে নিতে পারবো যে কোন প্রশ্নর কি উত্তর এসেছে, এবং এই এই কোর্সের আন্ডারে একজন স্টুডেন্ট কি প্রশ্ন করেছিলেন এবং একজন টিচার তার কি উত্তর দিয়েছিলেন, এগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের কিউ&এর মূল ফিচারটা। এটা হচ্ছে আমরা যেই সার্ভিসটি কিউ&এ সার্ভিসটি নিব, সেটা হচ্ছে পাস্ট ক্লাসেস মেনু থেকে আমরা হচ্ছে কোর্সটি সিলেক্ট করব। কোর্স সিলেক্ট করে কোর্সের নির্দিষ্ট কার্ডের উপর আমি হচ্ছে কিউ&এ যে বাটন থাকবে, সে বাটনে ক্লিক করে আমি আমার চাহিদা মতো প্রশ্ন করে সাবমিট করে প্রশ্ন করতে পারবো, এবং সেটার ফিডব্যাক কিন্তু এখান থেকে পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কিউ&এ সিস্টেম। আর মাস্টার কোর্স যে সিস্টেমটি যে রয়েছে আমাদের, সেটি হচ্ছে আমাদের মাস্টার কোর্স যে মেনুটি রয়েছে, এই মাস্টার কোর্স মেনুর মাধ্যমে আমরা হচ্ছে মাস্টার কোর্সের সার্ভিসটি নিতে পারবো। মাস্টার কোর্স বাটনে ক্লিক করলে আমি যে প্রোগ্রামে ভর্তি আছি সেই প্রোগ্রামের কোর্স অনুযায়ী আমরা কিন্তু কার্ড দেখতে পাবো। যেমন আমি হচ্ছে মেডিকেলের ফুল কোর্সে ভর্তি আছি, সেই মেডিকেল ফুল কোর্সের জন্য মেডিকেল মাস্টার কোর্স, এবং ভার্সিটি ম্যাথে যে ভর্তি আছি সেজন্য ভার্সিটি মাস্টার কোর্স দেখাচ্ছে। এখানে আমি মেডিকেল মাস্টার কোর্সের প্রসিড বাটনে ক্লিক করলে
আমরা কিন্তু মেডিকেল মাস্টার কোর্সের আন্ডারে যে মাস্টার ক্লাসের ভিডিওগুলো দিচ্ছি আমরা, সেগুলো কিন্তু এখানে দেখতে পাবো। ঠিক একই রকম কিউ&এ এর মতো আমরা এখানেও কিন্তু ফিল্টারিং অপশনটি ব্যবহার করতে পারি। তাছাড়া উপরে সার্চ দিয়ে কোনো একটি নির্দিষ্ট লেকচার, কোনো একটি নির্দিষ্ট অধ্যায়কে আমরা কিন্তু খুঁজে বের করতে পারি। মেডিকেল মাস্টার কোর্সের আন্ডারে আমরা যদি কোনো একটা সাবজেক্ট ফিল্টারিং করতে চাই, সেক্ষেত্রে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিলাম। চ্যাপ্টার যদি আমি নির্দিষ্ট করে দিতে চাই, আমি যদি চ্যাপ্টার উল্লেখ করি, সেক্ষেত্রে ওইভাবে কিন্তু আমরা ফিল্টারিংটা করতে পারছি। এবং এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু প্রত্যেকটি কার্ডের ভিতরে 3টি করে বাটন দেওয়া আছে। পাশাপাশি বাটনের পাশাপাশি এটা কত নাম্বার লেকচার এবং লেকচারের যে টপিকগুলো আছে সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ কেমন, গুরুত্ব গুরুত্ব অনুযায়ী কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে। কোন বিষয়ে পড়ানো হচ্ছে এই মাস্টার ক্লাসে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কার্ডের যে 3টি বাটন রয়েছে, ভিডিও, নোটস, কুইজ, এই বাটনগুলোতে ক্লিক করে কিন্তু আমরা এই ভিডিও, নোটস এবং কুইজ রিলেটেড হচ্ছে গিয়ে সার্ভিসগুলো পাবো। যেমন আমি যদি এখন এই অধ্যায় 3-এর মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন কার্ডের ভিডিওটি দেখতে চাই মাস্টার কোর্সের, তাহলে আমি ভিডিও বাটনে ক্লিক করি। এরপর যে উইন্ডোতে আসবে, এখানে হচ্ছে আমাদের ভিডিওটি এখানে দেখা যাবে। আমি যদি এখানে প্লে ভিডিওতে বাটনে ক্লিক করি, তাহলে ভিডিওটি প্লে হবে। ভিডিওটি আবার আমরা হচ্ছে আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু স্পিড বাড়িয়ে কমিয়ে কিন্তু আমরা দেখতে পাবো, প্লে পজ করতে পারবো। এভাবে হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখা শেষ হলে আমরা কিন্তু এই ক্লাসের টিচার যে নোটসটি দিয়েছিলেন, নোটসটি ব্যবহার করেছেন, সেই নোটসটি কিন্তু আমরা এখান থেকে এই নোট বাটনে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ নোটটি একবার দেখে নিতে পারবো। চাইলে কিন্তু আবার ডাউনলোডও করা যাবে নোটটি। তার দাগানো যে নোট যেটা ছিল ক্লাসে ব্যবহার করেছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে এটা ডাউনলোডও করে নিতে পারবো। তাছাড়া এই ভিডিও নোটস দেখার পাশাপাশি যখন কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি আমরা এই লেকচারের উপরে কিন্তু আমরা কুইজে অংশগ্রহণ করতে পারবো। এখানে কুইজ নামে একটি বাটন দেখা যাচ্ছে। এই কুইজে যখন ক্লিক করব, তখন হচ্ছে আমাকে এই অধ্যায়ের এই লেকচারের টপিক অনুযায়ী বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা কুইজে অংশগ্রহণ করতে পারবো সেই প্রশ্ন হিসেবে। যেমন আমি যদি এখন স্টার্ট কুইজ বাটনে ক্লিক করি, তার আগে আমরা যদি এই কুইজের যে ইনস্ট্রাকশন গুলো হয়েছে, যেমন এখানে কুইজে 10টি প্রশ্ন আছে, মার্কস হচ্ছে 10, ডিউরেশন হচ্ছে 6 মিনিট, পরীক্ষার টাইম লেন্থ বিবেচনা করে কিন্তু এই টাইমটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলা ভার্সন। আমি যদি চাই এখানে ইংলিশ ভার্সন বাটনে ক্লিক করে কিন্তু আমি এটা ইংলিশ ভার্সনও করে নিতে পারবো। আমি হচ্ছে আপাতত বাংলা ভার্সনে পরীক্ষাটি দিচ্ছি। এই অবস্থায় ইনস্ট্রাকশন দেখে আমি যখন হচ্ছে স্টার্ট কুইজ বাটনে ক্লিক করব, তখন হচ্ছে আমার কুইজটা কিন্তু শুরু হয়ে যাবে। এখানে কুইজের বিস্তারিত জানার পর আমি কিন্তু এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রশ্নের উত্তর কি হতে পারে সেটা যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে শেষ পর্যন্ত সবগুলো ক্লিক করার পর আমি যখন নিচে সাবমিট বাটনে ক্লিক করব, তখন কিন্তু আমার কুইজটা কমপ্লিট হবে। আমি কিন্তু এখানে একটি বিষয় আমরা লক্ষ্য রাখবো, এখানে একটি অপশনে একবার ক্লিক করার পর পুনরায় কিন্তু এখানে আবার ডিসিলেক্ট করা যাবে না, অথবা মাল্টিপল ভাবে ইউজ করা যাবে না। যেমন আমি এখানে একটি অপশনে উত্তর দিলাম, কয়েকটি মাল্টিপল অ্যান্সার করে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন হচ্ছে গিয়ে ইয়েস দেওয়ার পরে আমি যে কুইজটিতে অংশগ্রহণ করলাম এটার একটি অ্যানালাইসিস রিপোর্ট আমার কাছে আসবে। আমি কোনটাতে কি অ্যান্সার করছি, এটা উত্তর কি হওয়া উচিত ছিল, এবং এটার পাশাপাশি আমরা কিন্তু একটা লিডার বোর্ড দেখতে পাবো। আমি যে মাত্রই কুইজটিতে অংশগ্রহণ করলাম, এখানে আমি 0.25 পেয়েছি 10-এর ভিতরে। এখন লিডার বোর্ড দেখলে আমি আমার পজিশন কত নম্বর অন্যান্যদের মধ্যে এই লেকচারের ভিতরে আমি কিন্তু তাও দেখতে পাচ্ছি, এবং আমি কতক্ষণ সময় নিয়েছি এই কুইজটা দেওয়ার জন্য তাও কিন্তু এখান থেকে দেখতে পাবো। আবার পরবর্তীতে যদি আমি এই কুইজটিতে আবার অংশগ্রহণ করতে চাই, সেক্ষেত্রে একেবারে নিচের দিকে একটি বাটন দেখা যাবে রিটেক কুইজ। এই বাটনে ক্লিক করে কিন্তু আমি আবার পুনরায় এই কুইজটিতে অংশগ্রহণ করতে পারবো। এভাবে হচ্ছে আমাদের মাস্টার কোর্সের সার্ভিসটি আমাদের পরিচালনা হবে। তো এই ছিল ভাই হচ্ছে আমাদের কিউ&এ এবং মাস্টার কোর্সের মূল সার্ভিসটি। আচ্ছা, আমি একটু ওয়ালি ভাইকে রিকোয়েস্ট করব। ওয়ালি ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। মাস্টার ক্লাস রেকর্ডেড যে ক্লাসটি আমরা দেখলাম পোর্টালে কিভাবে স্টুডেন্টরা পাবে, তো এই ক্লাসটা কিভাবে সাজানো হয়েছে বা এটা স্টুডেন্টদের মানে বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে, এটার গুরুত্বটা যদি একটু বলতেন ভাইয়া। অবশ্যই অবশ্যই, আমি সেটা নিয়ে আসলে আলোচনা করছিলাম। ইন দা মিন টাইম খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, অর্থাৎ আমরা ওয়েব পোর্টালে গিয়ে মাস্টার কোর্সগুলো কিভাবে অ্যাক্সেস করব এবং কিউএনএ কিভাবে অ্যাক্সেস করব সেটা ইতিমধ্যে দেখে নিলাম। বাট এখন আসলে আমাদের জানা প্রয়োজন এই মাস্টার কোর্সটা আসলে আমরা কিভাবে ডিজাইন করেছি। সেটা আমি আরেকবার একটু বলে দেই। আমাদের মেডিকেল
ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাল সবুজে দাগানো মূল বই। এবং এই লাল সবুজে দাগানো মূল বই বলতে আমরা যে রাইটারের বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই রাইটারের বইটাকে আমরা মূল বই হিসেবে কনসিডার করি। আর অন্যান্য রাইটার আমরা জানি প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু মাল্টিপল রাইটারের বই আছে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে সাপোজ হাজারি স্যারের বইটাকে আমরা মূল বই হিসেবে কনসিডার করছি, এবং কবির স্যারের বই এবং গুহ স্যারের বই এদেরকে আমরা এক্সট্রা রাইটারের বই হিসেবে কনসিডার করছি। তো আমরা আমাদের এই মাস্টার ক্লাসটাতে যেটা করেছি, লাল সবুজে দাগানো মূল বইগুলোকে টপিক অনুসারে সাজিয়েছি। টপিক অনুসারে সাজানোর পাশাপাশি ওই টপিকে অন্য রাইটারের বইতে যদি কোনো ইনফরমেশনে চেঞ্জ থাকে সেটাকেও আমরা টপিক ওয়াইজ ক্লাসের মধ্যে ডেলিভার করেছি, যাতে দুইটা জিনিসই একই সাথে শেখা হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে পড়ছি, কেন পড়ছি, পরীক্ষায় কি প্রশ্ন আসছে, সেটাও প্রত্যেকটা টপিকের পরপরই আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে কারো যদি কোনো একটা স্পেসিফিক টপিকে কনসেপ্টে সমস্যা থাকে, তাহলে সে কিন্তু এই রেকর্ডেড মাস্টার ক্লাসের মাধ্যমে তার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারে, এবং পাশাপাশি তার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হলো সেটা কিন্তু চেক করে নিতে পারে। তোমরা দেখতে পেরেছো যে ভিডিওটা দেখার সুযোগ আছে, নোটটা ডাউনলোড করে নেওয়ার সুযোগ আছে, এমনকি ওই ছোট্ট ভিডিওর উপর আমাদের কিন্তু কুইজে অ্যাটেম্প্ট করার সুযোগ আছে, এবং সেই কুইজে অ্যাটেম্প্ট করার মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেদের অবস্থান, আমার তো মনে হয় এটা একটা মারাত্মক ফিচার, কে কত সময় নিয়ে আনসার করলো সেটাও দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু আমাদের প্রত্যেককেই হতাশ না করে যেটা আরো অনুপ্রাণিত করে। আমি আমার নিজের স্মৃতি বলি, আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোচিং এ ভর্তি হয়েছিলাম, আমাকে যদি কেউ বেশ কোনো টিচাররা তো অবশ্যই মোটিভেট করেছে, বাট কোনো অবজেক্ট যদি সবচেয়ে বেশি মডিফাই করে থাকে সেটা হচ্ছে আমার কোচিং এর নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডটাতে রেজাল্ট টাঙানো থাকতো, সেই রেজাল্টে আমার যে পজিশন সেই পজিশনটা আমি দেখতাম। এখন তো অনেক ডিজিটালাইজ হয়েছে, আমি পরীক্ষা দিয়েছিলাম সেই 2012-13 সেশনে, এখন তো 2022 সাল। তোমরা সবাই কিন্তু এই রেজাল্ট নিজের সাথে অন্যের যে কম্পারিজন, নিজের যে পজিশন, সেটাকে নিজের একটা গুরুত্বপূর্ণ মোটিভেটর হিসেবে নিজে এটাকে রোল প্লে করার সুযোগ দিবা। তোমার টার্গেট রাখবা যাতে প্রত্যেকটা পরীক্ষায় তোমার পজিশন আগের পরীক্ষার চাইতে বেটার হয়। প্রত্যেকটা পরীক্ষাতে টার্গেট রাখতে হবে আগের চেয়ে ভালো করার, আর এভাবেই দেখা যাবে তোমার ভর্তি প্রস্তুতি প্রতিদিন আগের চেয়ে বেটার হতে থাকবে। আর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে আমরা একটু আগের স্লাইডটাতে আসি, কিউএন এর ফিচার ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় হোক আর যে কোনো পড়াশোনার কথাই হোক, পড়াশোনা করতে বসলেই ডাউট কিন্তু মাথায় আসে। ওই সময় ওই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমরা হয় গুগলে সার্চ দেই, না হলে আমাদের টিচারকে আমরা সাহায্য নিই, টিচারের কাছ থেকে সাহায্য নিই। বিভিন্ন ভাবে এমন কোনো অ্যাপ্রোচ নিতে হয় যেটা আমাদের সময়টাকে নষ্ট করে ফেলে। এই জিনিসটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু সার্বক্ষণিক কিউএনএ সেবা, এবং এটা কিন্তু তোমাদের ব্যাচ একেবারে ইউনিক ভাবে তোমাদের ব্যাচকে দিয়ে এই সেবাটার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তোমরা অধ্যায় ভিত্তিক পড়াশোনার সময় যে কনফিউশনই পাবা না কেন, যে প্রশ্নই তোমাদের মনে আসুক না কেন, সব প্রশ্নের সমাধানের জন্য এই কিউএনএ ফিচারটা আছে। আমার মনে হয় এটা একটা অসাধারণ সংযোজন, যার মাধ্যমে আমরা আমাদের ডাউটগুলো এবং অন্যদেরও এই টপিকের উপরে আসা ডাউটগুলো একই সাথে কিভাবে সমাধান পেয়েছে সেটাকে দেখে নিতে পারবো। আর আশা করি ইতিমধ্যে যারা মাস্টার ক্লাস এবং কিউএনএ সেবার এক্সেস কিভাবে পেতে হবে দেখে নিয়েছো, তাদেরকে বলে রাখি যে এই এক্সেসটা পাওয়ার জন্য, যারা এখনো এক্সেস পাওনি, এক্সেসটা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করে পাসওয়ার্ডটা একটু সেট করে নিবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের মূল বই দাগিয়ে পড়ানোর যে বিষয়টা আমি বলছিলাম, এইটাই আমরা প্রত্যেকটা ক্লাসে মূল বইটা যে দাগিয়ে পড়াবো সেই কিভাবে দাগানো আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেতে। আমরা লাল সবুজে দাগানোর পাশাপাশি কোন টপিক থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছে সেটাও কিন্তু আমরা মেনশন করে দেব। আর সবাইকে বলে রাখি, এই দাগানো বইয়ের পিডিএফটাও কিন্তু শিক্ষার্থীদের আইডিতে সরবরাহ করা হবে, অর্থাৎ ক্লাসে যদি কেউ পারফেক্টলি দাগাতে ব্যর্থও হয়, বাসায় গিয়ে যাতে সে পিডিএফটা দেখে দাগিয়ে নিতে পারে সেটাও ব্যবস্থা থাকবে। তবে আমি সবাইকে রিকমেন্ড করব যাতে ক্লাসের কাজ ক্লাসেই সবাই শেষ করে ফেলতে পারে, অর্থাৎ আমরা যা ইনস্ট্রাকশন দিব, যেটা যেটা দাগাতে বলবো, যেটাকে বেশি গুরুত্বপূর্ণ বলবো, সেটাকে কিন্তু অবশ্যই ক্লাসের মধ্যে বইতে দাগিয়ে নিতে হবে। আবার এই যে দাগিয়ে নিচ্ছি, এইটা কিন্তু একটা মাসল মেমোরি হিসেবে কাজ করবে, একটা অডিও ভিজুয়াল ফিডব্যাক তুমি পাবা এই যে দাগানোর মধ্য দিয়ে, যেটা তোমার এই তথ্যগুলোকে অনেকদিন মনে রাখার ক্ষেত্রে সাহায্য করবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা
লেকচার ক্লাসে কোন বিষয়ে কোন লেখকের বই দাগানো হবে সেটা একটা সুন্দর স্লাইডে নিয়ে এসেছি। আমি সবাইকে বলবো যারা যারা এখন এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেছো, যারা শুনতে পাচ্ছ, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা অবশ্যই তোমরা আরো বিস্তারিত জানবে, বাট আপাতত এই স্ক্রিনশটটাও নিয়ে রাখো যে কোন সাবজেক্টের জন্য আমরা কোন বইকে প্রাধান্য দিচ্ছি। আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, হাজারি স্যার, প্রত্যেকটা নাম তোমরা শুনে এসেছো ইতিমধ্যে, এবং সবার লেটেস্ট সংস্করণ যেটা এসেছে সেটাই আমরা তোমাদেরকে দাগিয়ে দেব। আর ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, আমি নিজেও ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম, আমরা যেই ডিফিকাল্টিটা ফেস করেছি সেটা হচ্ছে বোটানি এবং জুলজিতে সবচেয়ে প্রমিনেন্ট দুইটা রাইটারের বই কিন্তু বাজারে নেই ইংলিশে। আর এই ব্যাপারটাকে অ্যাড্রেস করে কিন্তু তোমাদেরকে আমরা আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যারের একেবারে ইংলিশ ট্রান্সলেটেড যে প্রিন্টেড বইটা সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি। আর পাশাপাশি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে হারাদন নাগ স্যারের বই, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, এগুলোর লেটেস্ট এডিশন দাগিয়ে পড়াবো। এখন এই এডিশনটা দেখে অনেক স্টুডেন্টের মনে একটা প্রশ্ন জাগছে যে ভাইয়া, এখানে যে এডিশনটা দেয়া আছে সেই এডিশনটা তো আমার কাছে নেই, এখন আমি কি করতে পারি? আমি এই ক্ষেত্রে বলবো একটাই সাজেশন, যদি তুমি সর্বশেষ সংস্করণ কিনতে পারো তুমি কিনে নিতে পারো। তবে তোমার যদি কোনো একটা ডাউট থাকে যে আমার আগের বইটাই আমার জন্য বেটার, বা আমার এই নতুন করে সংস্করণ নতুন করে এডিশন কেনার সুযোগ নাই, বা এমন ডাউটও আসতে পারে যে ভাইয়া এটাই যে শেষ এডিশন কেমনে বুঝলেন, পরে পড়ালেখা শুরু হয়ে গেল, কয়দিন পরে দেখা গেল আরেকটা এডিশন চলে আসলো, তখন আমি কি করব? সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমরা আমাদের কাছে সর্বশেষ যে সংস্করণটা থাকবে সেটা নতুন করে কিনেই হোক বা আগেরটা নিয়েই হোক, সেইটা নিয়েই আমরা ক্লাসে উপস্থিত হব। আমরা যে দাগানো বইটা তোমাদেরকে দেখাবো এবং যে জিনিসগুলো দাগাতে বলবো অবশ্যই সেই ব্যাপারটা তোমরা নোট ডাউন করে নিবে। তোমাদের বইয়ের যে সংস্করণ আছে সেখানে যদি সেই তথ্যে কোনো মিসিং থাকে সেই তথ্যটাকে তোমরা অ্যাড করে নেবে। তোমাদেরকে তো পিডিএফ দেওয়া হবে, বাসায় বসেও তোমরা সেই কাজটা করে নিতে পারবে। আর অবশ্যই অবশ্যই বলে রাখছি, যদি আমাদের ক্লাস শুরু হওয়ার পরেও কোনো এডিশন চেঞ্জ আসে, নতুন কোনো এডিশনের বই আসে এবং সেখানে যদি তথ্যে কোনো ভিন্নতা থাকে, সেটা নিয়ে টেনশন করার বিন্দুমাত্র কিছু নাই। আমরা কিন্তু তোমাদেরকে আপডেট ইনফো প্রোভাইড করব, যেখানে সব রাইটারের যে সকল লেটেস্ট এডিশনে যে সকল তথ্যে চেঞ্জ এসেছে সেই তথ্যগুলোকে ইনক্লুড করা আছে। অর্থাৎ প্রস্তুতির ক্ষেত্রে যাতে তোমাদের বিন্দুমাত্র গ্যাপ না থাকে সেই সব চিন্তা আমাদের। আর তোমাদের কাজ একটাই, সেটা হচ্ছে পড়াশোনা করা। এই পড়াশোনা করার ক্ষেত্রে তোমরা নিজেদেরকে যা যা করা দরকার সেই দিকে মোটিভেট করার, কি পড়তে হবে সেটার সাজেশন নেওয়ার জন্য তোমরা সম্পূর্ণ আমাদের উপর আস্থা রাখতে পারো। আর অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ভার্সনের আপডেট এডিশনের যে বইটা সেটা আনার পাশাপাশি ক্লাসে লাল সবুজের কালির কলম সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। লাল সবুজ প্রত্যেকেরই যাতে থাকে, যাতে আমরা যখন যেটা বলবো সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে পারি। তাহলেই কিন্তু আমাদের প্রিপারেশনটা ভালো এবং কমপ্লিট হতে যাচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মেডিকেল অ্যাডমিশন এই কোর্সটাতে মূল বইয়ের পাশাপাশি আমরা আর কি কি স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যাচ্ছি। আমরা বিষয়ভিত্তিক উন্মেষের মেরিট্রিক্স পাবো 6টি, প্র্যাকটিস বুক পাবো 6টি, আপডেট ইনফো পাবো 6টি, প্রত্যেকটা পেপারের জন্য একটা একটা করে। এর সাথে অবশ্যই মেডিকেল প্রশ্ন ব্যাংক, জিকে প্রশ্ন ব্যাংক তো থাকছেই। আর প্রত্যেকটা মডেল টেস্ট শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের জন্য আমরা কিন্তু আলাদা মডেল টেস্ট বুক পাচ্ছি। মডেল টেস্ট বুক শর্ট সিলেবাস ফুল সিলেবাসের জন্য পাবো, এর পাশাপাশি জিকে ইংলিশের প্রিপারেশন বুক এবং মান্থলি, এটা একটা ইউনিক সংযোজন, প্রত্যেক মাসেই কিন্তু আমরা জিকে আপডেট দেব, যাতে তোমরা প্রত্যেক মাসের প্রস্তুতিটা, প্রত্যেক মাসের যে জিকের সংক্রান্ত যে সকল ঘটনা তোমাদের জানা প্রয়োজন, সাম্প্রতিক ঘটনা, সেগুলোর সম্পর্কে তোমরা যাতে আইডিয়া পেতে পারো। মেরিট্রিক্স, এটাতে বিভিন্ন রাইটারের বইয়ের তথ্যগুলোকে কিভাবে সহজে মনে রাখা যায় সেটার অ্যাপ্রোচটা নেওয়া আছে। আর প্র্যাকটিস বুক হচ্ছে অসাধারণ একটা জিনিস, যেটা হচ্ছে তোমার মূল বই এবং মেট্রিক্স পড়ার পরে তোমার যে প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা যাচাই করতে তোমাকে হেল্প করবে। তো এখন আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা মূলত দেখতে পাবো টোটাল কয়টা বই পাচ্ছি ভার্সিটি ম্যাথ কোর্সে এবং গুচ্ছ প্রস্তুতি কোর্সে। এখানে টোটাল যে বইগুলো আছে, যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছো তারা কিন্তু অলরেডি পেয়ে গেছো, এবং ভার্সিটি ম্যাথ কোর্সে টোটাল 9টা বই দেওয়া হবে। গুচ্ছ প্রস্তুতি কোর্সে কিন্তু 4টা বই সবার জন্য একেবারেই ফ্রি। সো এই বইগুলো আমরা আমাদের টোটাল কোর্স
টোটাল কোর্সে আমরা এই কয়টা বই পেতে যাচ্ছি। এখন শুধু বই পেলেই তো হবে না, আমাদেরকে প্রিপারেশন প্ল্যানটাকেও তো ঠিক করতে হবে। সেই ব্যাপারটাতে আমি এখন সামনে আগাবো। সামনের স্লাইডটাতে চলে যাই। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড, যে ভাইয়া অনেক কিছুই তো পাচ্ছি, এখন আমি পড়বো কিভাবে, প্রতিদিন আমি কিভাবে প্রস্তুতি নিব। মনোযোগ দিয়ে শুনবা। প্রতিদিনের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে প্রথম জিনিস যেটা তোমাকে ভালো মতো করতে হবে সেটা হচ্ছে লেকচার ক্লাস। প্রত্যেকটা লেকচার ক্লাসে টিচাররা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বলে। একটা জিনিস লাল সবুজে দাগাই দিচ্ছি, তারপরও কিন্তু টিচাররা প্রায়োরিটি সেট করে দেয় যে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, এটা থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। এই সবগুলো জিনিস কিন্তু ওই জিনিসটাকে মনে রাখতে তোমাকে সাহায্য করবে। তাহলে প্রত্যেকটা লেকচার ক্লাস যত্ন সহকারে করা এবং ক্লাস নোট তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট, আমরা অবশ্যই বাসায় যখন পড়তে বসবো, আমাদের লেকচার ক্লাসে যে তথ্যগুলো আমরা বেশি গুরুত্ব পেয়েছি সেগুলোর পাশাপাশি মূল বইতে যে লাল সবুজে দাগিয়ে দেওয়া হয়েছে ক্লাসে, সেই মূল বইয়ে দাগানো অংশটুকু আমরা বাসায় এসে সবার প্রথমে রিভাইজ করব। নেক্সট, আমরা এই মূল বইয়ের তথ্যের পাশাপাশি অন্যান্য রাইটারের তথ্য এবং তথ্যগুলোকে মনে রাখার ট্রিক্স জেনে নেওয়ার জন্য মেরিট্রিক্স অংশে চলে যাব। এবং মেরিট্রিক্স অংশে কিন্তু টপিক ওয়াইজ আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলোও দেয়া আছে। সেখানে আমরা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একবার দেখে নিতে পারি, অথবা প্রশ্ন ব্যাংকে গিয়েও কিন্তু বিগত বছরের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেটা সম্পর্কে ধারণা নিতে পারি। আর অবশ্যই একটা ক্লাস করে আসার পরে, এই ৩টা কাজ করার পরে আমার নিজেকে অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে। আমাদেরকে অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার উপযোগী আমরা যে টপিকটা পড়লাম আজকের ক্লাসটাতে, সেই ক্লাসের উপর কিন্তু টপিক ওয়াইজ প্রশ্ন সাজানো আছে আমাদের প্র্যাকটিস বুকে। সো আমরা অবশ্যই সেখান থেকে এমসিকিউ পর্যাপ্তভাবে অনুশীলন করব, যাতে আমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা আমরা একটা অ্যাসেসমেন্ট পেয়েছি। এবং আমি যে কাজটা করতাম, আমার একটা পার্সোনাল টিপস সবাইকে দিতে চাই। আমি যখন এই প্র্যাকটিস বুকে কোয়েশ্চেন সলভ করব, অনেক প্রশ্নই দেখা যাবে আমি এত কিছু পড়ে আসছি, তাও অনেক প্রশ্ন দেখা যেতে পারে আমার কাছে একেবারেই অচেনা, বা অনেক প্রশ্ন থাকতে পারে যেগুলো আমি পারছি না। আমি সাজেস্ট করব সেই প্রশ্নগুলোকে মার্ক করে বইতে গিয়ে খুঁজে আসতে। এবং এই যে একটা জার্নি, বই থেকে প্র্যাকটিস বুক থেকে আবার বই, এই জার্নিটা কিন্তু তোমাকে ওই তথ্যগুলোকে অনেকদিন মনে রাখতে সাহায্য করবে। এর পরের স্লাইডটাতে আমরা চলে যাই। আমরা শুধু বাসাতেই পরীক্ষা দিব তাহলে তো হবে না, সবার সাথে নিজেকে কম্পেয়ার করার তো দরকার। সো পর্যাপ্ত সংখ্যক স্ট্যান্ডার্ড এক্সামেরও ব্যবস্থা আছে। প্রত্যেকটা ক্লাস শেষে আমরা ডেইলি এক্সাম দেব, এরকম ৩৯টা ডেইলি এক্সাম আছে, এবং আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকতে হবে এই ডেইলি এক্সামে সর্বোচ্চ নাম্বার পাওয়ার। আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমাকে একদম মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করব তাহলেই হবে তা কিন্তু না। কোচিং এর প্রত্যেকটা পরীক্ষায় ভালো করার টার্গেট নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। ডেইলিতে ভালো করলে আমি উইকলিতে ভালো করার অনুপ্রেরণা পাবো। উইকলিতে ভালো করলে আমার পেপার ফাইনাল ভালো করে দেওয়ার অনুপ্রেরণা আসবে। পেপার ফাইনাল ভালো হলে সাবজেক্ট ফাইনালেও দেখা যাবে আমার নাম্বারটা ভালো চলে আসছে। এবং আলটিমেটলি ফাইনাল মডেল টেস্টে যে 10টা মডেল টেস্ট আমরা দিতে যাচ্ছি, সেই মডেল টেস্টগুলোতে যখন আমি জাতীয় মেধায় আমাদের কোচিং এ যতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মাঝে যখন আমি নিজের অবস্থান উপরে দেখতে পাবো, তখন কিন্তু ভর্তি পরীক্ষার হলে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। প্রতি সপ্তাহের ডেইলি এবং উইকলি এক্সামের প্রশ্ন সমাধান সম্বলিত আমরা কিন্তু 12টা উইকলি সলিউশন বুক তোমাদেরকে প্রোভাইড করব। আর পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্টের প্রশ্ন সমাধান সম্বলিত 2টা ফাইনাল সলিউশন বুক কিন্তু তোমাদেরকে প্রদান করা হবে। সো এই সলিউশন বুকগুলো তোমাদের রিভিশনের ক্ষেত্রে কিন্তু অসাধারণভাবে সাহায্য করবে। আমরা পরের স্লাইডে চলে যাই। এই ইউনিক প্রশ্ন সেটটার ব্যাপারে বলি। আমরা যখন ফিজিক্যালে এই পরীক্ষাগুলো দিব, পরীক্ষা দিতে বসলে কিন্তু আমাদের মাথায় চিন্তা ভাবনা চলতে থাকে কিভাবে আরেকজনের সাথে উত্তর মেলানো যায়। এখানে একটু সবাইকে সাজেস্ট করব, অন্তত উন্মেষে আমরা যখন পরীক্ষা দেব এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যে পরীক্ষা দেব, আমাদের কিন্তু এই ধরনের অন্যের সাহায্য নিয়ে পরীক্ষা দেওয়ার মানসিকতা বাধ্যতামূলকভাবে পরিহার করতে হবে। এবং সেটার সুযোগও আমরা রাখিনি। আমরা যে পরীক্ষায় যে প্রশ্নপত্রে তোমাদেরকে প্রশ্ন নিব, এটা তোমরা দেখতে পাচ্ছ ডেইলি এক্সামের প্রশ্ন। সেখানে এরকম একটা ইউনিক প্রশ্ন সেটের মাধ্যমে আমরা কিন্তু পরীক্ষা নিতে যাচ্ছি। সেখানে তোমাদের প্রত্যেকের কিন্তু প্রশ্ন তো মিল থাকবেই না, অপশনগুলো তো মিল থাকবে না। সো দেখা যাবে কি, তোমরা কেউ কারো কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে বাধ্যতামূলকভাবে সৎ পরীক্ষা দিতে বাধ্য হবা। সো এই ব্যাপারটা মাথায় রাখবা। আর অবশ্যই ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারটাতে সবাইকে বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকেই নিজের অবদানেই চান্স পাবা। সো অন্য কারো কাছ থেকে সাহায্য আশা করা একেবারেই বাদ দিতে হবে। এবং
ভর্তি পরীক্ষার হলে আমরা যে ধরনের প্রশ্ন পেতে যাচ্ছি, যে ধরনের প্রশ্নপত্র পেতে যাচ্ছি, সেটা সম্পর্কেও আমাদের আইডিয়া রাখতে হবে, এবং সেটার উদ্দেশ্যে কিন্তু আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে দেখাবো আমাদের উইকলি এক্সাম গুলো কি ধরনের প্রশ্নপত্রে হতে যাচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের উইকলি এক্সামে প্রতি সপ্তাহে আমরা যে একটা সপ্তাহে 3টা বা যে ক্লাস হলো, ফিজিক্সের হলো, কেমিস্ট্রির হলো, বায়োলজির হলো, ওই 3টা ক্লাসের উপর, সিলেবাসের উপর কিন্তু একটা উইকলি এক্সাম হবে প্রত্যেক সপ্তাহে, যেটা ফিজিক্যালি আমাদেরকে ব্রাঞ্চে দিতে হবে। সেই এক্সামগুলোর প্রশ্নপত্র আমরা অবিকল মেডিকেল ভর্তি পরীক্ষার মতো করে রেখেছি, যেটাকে আমরা বলি ইউনিক এক্সাম সিস্টেম। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ঠিক যেমন হবে, অনুরূপভাবে তোমরা প্রত্যেকটা যে উইকলি এক্সাম আছে, প্রত্যেকটা উইকলি এক্সাম কিন্তু তোমরা একইভাবে দিবা। তার মানে বুঝতেই পারছো, প্রত্যেকটা উইকলি এক্সাম তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র সেটার একটা ধারণা দিবে, এবং এই ইউনিক এক্সাম সিস্টেমটা প্রত্যেকের প্রশ্নকে এবং অপশনগুলোকে কিন্তু আলাদা করে রাখছে, যার কারণে একই রকম ভাবে এখানেও তোমরা নিজের চেষ্টায় যাতে ভালো ফলাফল করতে পারো সেটা আমরা নিশ্চিত করতে পারবো। আমরা পরের স্লাইডটাতে চলে যাই। আমাদের এই ব্যাপারটা সবাইকে ক্লারিফাই করে দিতে চাই, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ ইউনিক এক্সাম সিস্টেমে যে সকল পরীক্ষা নেওয়া হয়ে থাকে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে একমাত্র উন্মেষই নিয়ে থাকে। তার মানে তোমরা যারা উন্মেষের সাথে সংযুক্ত হতে যাচ্ছ, তোমরাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে ধারণা শুরু থেকেই পেতে যাচ্ছ। আমরা পরের স্লাইডটাতে চলে যাই। আমাদের অবশ্যই প্রত্যেকটা পরীক্ষা শেষে পরীক্ষার যে ভুলগুলো আমরা করছি সেই আমলনামাটা তো আমাদের দেখা দরকার। প্রত্যেকটা রেজাল্ট অটো এসএমএস এর মাধ্যমে চলে যাবে, এবং প্রত্যেকটা পরীক্ষার অ্যানালাইসিস রিপোর্ট আমরা পিডিএফ এর মতো পেয়ে যাব। এবং এটা কিন্তু খুবই অসাধারণ জিনিস, কারণ আমরা যখন পরীক্ষা দিতাম ওই সময়টাতে আমি যেটা করতাম, ভুল যেগুলো আমি করেছি সেগুলোকে আবার লাল কালিতে মার্ক করে রেখে দিতাম, শেষে আবার রিভাইজ করতাম। এখন কিন্তু তোমরা পিডিএফ আকারেই পেয়ে যাচ্ছ। সো নিজেদের সেই ভুলগুলোকে রিভাইজ করাটা তোমাদের জন্য এখন অনেক সহজ, এবং অবশ্যই ভুলগুলো রিভাইজ করতে হবে, কারণ ভুল যেগুলো আমরা একবার করি সেগুলো বারবার করার সুযোগ থাকে। আমরা পরের স্লাইডটাতে চলে যাই। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এখানে যেটা বলছিলাম, আমার অনুপ্রেরণা যেটা ছিল সম্মিলিত মেধা তালিকা, সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা কিন্তু আমরা আমাদের যে স্টুডেন্ট আইডি আছে সেটাতে লগ ইন করে আমরা কিন্তু দেখতে পাবো, এবং কোন পরীক্ষাতে কত মার্ক আমি পেয়েছি, সেখানে হাইয়েস্ট মার্ক কত এসেছে, ব্রাঞ্চে আমার মেরিট পজিশন কত, এবং সারা দেশে আমার মেরিট পজিশন কত, সবগুলোই কিন্তু আমরা একসাথে দেখতে পাবো। এবং এইটা পাশাপাশি ওই পরীক্ষার প্রশ্নটা যদি আমার দেখার ইচ্ছা হয় সেটা দেখারও সুযোগ আছে, ওই পরীক্ষার যে আনসার আমি করেছি সেটার যে রেজাল্ট, আমি যে ভুলগুলো করেছি সেগুলো দেখার যদি ইচ্ছা হয় সেগুলোও দেখার কিন্তু পাশে সুযোগ থাকবে। আমরা পরের স্লাইডটাতে চলে যাই। আমরা পরীক্ষা ভিত্তিক মেধাবৃত্তি এবং উচ্চ শিক্ষাবৃত্তিরও ব্যবস্থা করেছি। মনে রাখবো যে পরীক্ষা ভিত্তিক মেধাবৃত্তি আমাদের টোটাল 4,32,000 2022 কার্যক্রমের প্রত্যেকটা পরীক্ষায় শীর্ষ 5 জন উন্মেষিয়ানকে কিন্তু আমরা এই পরীক্ষা ভিত্তিক মেধাবৃত্তি প্রদান করব, এবং উইকলি এক্সাম, পেপার ফাইনাল এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, ফাইনাল মডেল টেস্ট এবং মেডিকেল সম্ভাবনা এক্সাম, প্রত্যেকটা পরীক্ষাতে কি মানে কি হারে আমরা মেধাবৃত্তি দিতে যাচ্ছি সেটা এখানে সুন্দর মতো উল্লেখ করা আছে। আর পাশাপাশি যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, এমনকি প্রথম থেকে 50তম পর্যন্ত প্রত্যেকের জন্য রয়েছে উচ্চ শিক্ষাবৃত্তি। ডেন্টাল অ্যাডমিশনের ক্ষেত্রেও প্রথম 10 জনের জন্য রয়েছে উচ্চ শিক্ষাবৃত্তি। সো অবশ্যই ভালো ফলাফলের জন্য যেত এই স্লাইডটা একটা অনুপ্রেরণা হয় সকলের জন্য, অন্তত দেখা যাবে কি এইটার অনুপ্রেরণাতে হলেও একটু বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা থাকবে সবার। আমরা পরের স্লাইডটাতে চলে যাই। তাহলে ক্লাস শুরুর তারিখ, দিনক্ষণ চলেই আসছে, এইচএসসিটাও কেমনে কেমনে শেষ হয়ে গেল, তাই না? এইচএস কয়দিন আগেই তো মনে হইলো স্কুলে ভর্তি হয়েছিলাম, এখন এইচএসসিটাও শেষ হয়ে গেল, আমাদের অ্যাডমিশনের সময়টা চলে আসলো। সবাইকে আবার মনে করাই দিই, আমাদের শনি সোম বুধ ব্যাচের যারা স্টুডেন্ট ফিজিক্যাল ব্যাচ, তাদের ক্লাস শুরু হচ্ছে 26শে ডিসেম্বর 2022 থেকে। রবি মঙ্গল বৃহস্পতিবারের ব্যাচ, তাদের ক্লাস শুরু হতে যাচ্ছে 27 ডিসেম্বর থেকে। অনলাইন ব্যাচে যারা আছো তাদের জন্য ক্লাস শুরু হতে যাচ্ছে 26শে ডিসেম্বর 2022 থেকে। আর বিস্তারিত রুটিন আমরা দেখতে পাবো www.unmesh.com এ। আমরা ওখানেই আমাদের স্টুডেন্ট আইডিতে লগ ইন করলে বা আমরা unmesh.com এ গেলেই কিন্তু আমরা আমাদের কোর্সের পাশে যে কোর্সে আমরা ভর্তি আছি সেই কোর্সের
সাথে যে রুটিনটা আছে সেই রুটিনটা দেখে নিলে আমরা বিস্তারিত পেয়ে যাবো। এছাড়া ব্রাঞ্চেও আমরা যখন ভর্তি হয়েছি বা আমাদের নির্ধারিত ব্রাঞ্চ থেকেও কিন্তু আমরা আমাদের রুটিনটা সংগ্রহ করে নিতে পারি। এই পর্যায়ে আমরা রুটিনটা কিভাবে ডাউনলোড করে নিতে পারি সেটা একটু দেখে নেব। জি ভাইয়া, আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে উন্মেষের, সেটাতে আমরা যাব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যারা ফুল কোর্সে ভর্তি আছি তারা অবশ্যই এখানে আমরা মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ যে কোর্সটা আছে আমাদের ওয়েবসাইটে, সেই কার্ডটাতে আমরা ডিটেলস রুটিন এখানে যাব। আর যারা এক্সাম ব্যাচের যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছি তারা হচ্ছে এইখানে ক্লিক করে আমরা রুটিনটা অ্যাক্সেস করে নিতে পারবো। তো প্রথমে আমি হচ্ছে মূল কোর্সের যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে আমি এখন দেখাচ্ছি রুটিনটা। এখানে আমরা ডিটেলস রুটিনে ক্লিক করলে আমার এখানে প্রোগ্রামের ইয়াটা চলে আসবে। এখান থেকে হচ্ছে আমাদের যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট ফিজিক্যাল ব্যাচ, যারা ফিজিক্যালি সরাসরি ক্লাসে ব্রাঞ্চে ক্লাস করবে এসে, তাদের যে রুটিনটা বাংলা ভার্সন, এখানে আমরা প্রথমত হচ্ছে 1 থেকে 5ম সপ্তাহের যে রুটিন, সেই রুটিনটা আমরা প্রোভাইড করব। বাকি রুটিনটা এটা শেষ হওয়ার পরে তারপরে আমরা প্রোভাইড করব বা পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে। এখন আমরা 1 থেকে 5ম সপ্তাহ অর্থাৎ 5 উইকের রুটিন আমরা দেখব। আর যারা ইংলিশ ভার্সন আছি তাদের ইংলিশ রুটিনটাও এখানে আলাদাভাবে আমাদের আপলোড করা আছে ওয়েবসাইটে। যার যেটা হচ্ছে রুটিন সেটা আমরা এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবো। তো আমি এখানে বাংলা ভার্সনের যে রুটিনটা আছে সেটাতে ক্লিক করছি, সেই রুটিনটা আমরা একটু দেখে নেই। তো এখানে আমাদের ঢাকার শাখাসমূহ যে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে এখানে সবগুলো শাখা রুটিন আছে। ইভেন যারা ঢাকার বাইরের যারা শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এখানে যার যেটা ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের রুটিনটা আমরা এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবো। তো আমি উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসেবে আমরা এখানে আমাদের ঢাকার একটা ব্রাঞ্চের রুটিন আমরা একটু দেখে নেই। একটা যদি আমরা একটু বুঝে নিতে পারি বাকি সবগুলা রুটিনে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি বকশীবাজার শাখা ঢাকার যে রুটিনটা আছে সেটাতে আমি যাচ্ছি, একটু জুম আউট করে নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যেসব শিক্ষার্থী হচ্ছে শনি সোম বুধ ব্যাচ, এই ব্যাচে যারা ভর্তি আছে তাদের রুটিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবে যারা রবি মঙ্গল বৃহস্পতি যে ব্যাচ, সেই ব্যাচে যারা ভর্তি আছে তাদের রুটিনটা ঠিক রবি মঙ্গল বৃহস্পতি ওইভাবে সাজানো আছে, এবং যারা শনি সোম বুধ ব্যাচ তাদের রুটিনটা ওইভাবে সাজানো আছে। তো আমি যেটা বলবো এখানে একটা উইকের যদি আমরা একটু সিকোয়েন্সটা একটু দেখে নেই যে কিভাবে রুটিনটাকে সাজানো হয়েছে। প্রথম উইকে আমরা দেখতে পাচ্ছি যারা শনি সোম বুধ ব্যাচ তাদের আগামীকাল P1 দিয়ে, যারা বকশীবাজার স্টুডেন্টের বকশীবাজার শাখাতে ভর্তি আছে তাদের P1 অর্থাৎ ফিজিক্স 1 লেকচারটা হবে। এভাবে কারো হয়তো C1 দিয়ে শুরু হবে, কারো হয়তো B1 দিয়ে শুরু হবে। তো আমরা বকশীবাজার ব্রাঞ্চেরটা দেখতে পাচ্ছি যে P1 দিয়ে শুরু হচ্ছে, এখানে অধ্যায়টা এখানে দেওয়া আছে, অর্থাৎ তারিখ হচ্ছে 26 তারিখ আর ক্লাস হচ্ছে P1, সিলেবাসটা এখানে দেওয়া আছে, P1 এ কোন অধ্যায়গুলো পড়ানো হবে সেটা দেওয়া আছে, এবং এখানে ডেইলি এক্সাম নামে একটা অপশন আছে, সেখানে কি এক্সাম থাকছে। যেহেতু প্রথম দিন প্রথম ক্লাস, এখানে সাবজেক্টিভ ওইভাবে একদম ফিক্সড কোনো এক্সাম হবে না, এখানে একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম হবে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টা সাবজেক্টে একটা প্রাইমারি টেস্ট হবে এমসিকিউ। এরপরে হচ্ছে আমাদের হয়ে যাওয়া ক্লাসের উপর কন্টিনিউ হচ্ছে ডে অনুযায়ী হচ্ছে আমাদের ডেইলি এক্সাম থাকবে, এবং উইক শেষে হচ্ছে আমাদের উইকলি এক্সাম থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি পরের ইয়াটা চিন্তা করি, 26-এর পরে হচ্ছে একদিন গ্যাপ দিয়ে 28 তারিখ যে ক্লাসটা আছে B1 ক্লাস, বাট পরীক্ষা হবে কি B1 ক্লাস থাকবে, পরীক্ষা হবে আমাদের এখানে ডেইলি এক্সামে আমরা দেখতে পাচ্ছি P1 40 GKE 10, অর্থাৎ এখানে P1 এর উপর থেকে 40টা সাবজেক্টিভ কোশ্চেন হবে, এবং শুরু থেকেই ডেইলি এক্সাম সাবজেক্টিভ কোশ্চেনের পাশাপাশি সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই কোশ্চেনও থাকবে 10 মার্কের। 10 মার্কের হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংলিশের উপরে প্রশ্ন থাকবে শুরু থেকেই। প্রত্যেকটা লেকচারের সাথে সাবজেক্টিভ কোশ্চেন তো থাকবে 40টা, এর সাথে আমাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশের উপরে 10টা কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 50 মার্কের হচ্ছে ডেইলি এক্সাম অনুষ্ঠিত হবে। এবং আমরা তো জেনে গেলাম যে P1 এর সিলেবাসটা তো আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারতেছি যে অধ্যায় 2 ভেক্টর এবং অধ্যায় 4 নিউটনীয় বলবিদ্যা থেকে প্রশ্ন হবে। আর জিকেই সিলেবাসটা আমরা নিচে মেনশন করে দিছি রুটিনের একদম একটা, আমরা একটু দেখে নেব একটু পরেই যে জিকেই P1 এর সাথে কোন টপিকটা আমাকে পড়ে আসতে হবে। ওকে, এরপর যারা হচ্ছে মেডিকেল ফুল কোর্সের পাশাপাশি ভার্সিটি ম্যাথ কোর্স আমি হচ্ছে সংযুক্ত করেছি বা এনরোল করেছি, তাদের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডেতে হচ্ছে হায়ার ম্যাথের উপর ক্লাস আছে, অর্থাৎ শুরু থেকেই আমরা যারা ভার্সিটি ম্যাথ নিয়েছে তাদেরকে আমরা
অন দি ফ্রাইডেতে শুক্রবার করে আমরা হচ্ছে ওই ক্লাসগুলো অ্যারেঞ্জ করব, এবং এটা স্টার মার্ক করা আছে, স্টার চিহ্নিত যে ক্লাস পরীক্ষাগুলো আছে এটা শুধু যারা ভার্সিটি ম্যাথ সহ হচ্ছে ভর্তি আছে স্টুডেন্টরা তারা অ্যাক্সেস করতে পারবে। আর যারা শুধুমাত্র মেডিকেল ফুল কোর্সে আছে তাদের জন্য যে ক্লাস আমাদের আছে, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে এবং হচ্ছে ইংলিশ, এই ক্লাসগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। আর যারা ভার্সিটি ম্যাথ সহ ভর্তি আছে তাদের জন্য এখানে স্টার মার্ক করা আছে, তারা এটা অ্যাক্সেস করতে পারবে। তো এভাবে যখন একটা উইক শেষ হয়ে গেল, তারপরে হচ্ছে আমরা এখানে যারা শনি সোম বুধ ব্যাচ তাদের যে উইকলি এক্সাম আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিভ একটা ডেতে মঙ্গলবার এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড উইকলি এক্সাম হবে 100 মার্কের, সময় থাকবে 55 মিনিট। এটা হচ্ছে ফিজিক্যালি যারা ভর্তি আছে ফিজিক্যাল ব্যাচ তারা হচ্ছে ব্রাঞ্চে সরাসরি এসে পরীক্ষা দিবে, আর যারা অনলাইন প্রোগ্রামে ভর্তি অনলাইনে তারা অ্যাক্সেস পাবে লাইভ এক্সাম। তো এভাবে প্রত্যেকটা উইক হচ্ছে আমরা শেষ করব রুটিন। এখানে পঞ্চম সপ্তাহে রুটিন দেওয়া আছে 1 থেকে পঞ্চম সপ্তাহ। আর যে কোনো প্রয়োজনে ব্রাঞ্চের উপরে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমরা কানেক্ট হতে পারবো যদি কোনো কোয়েরি বা জিজ্ঞাসা থাকে ক্লাস বা পরীক্ষা সংক্রান্ত, তাদের সাথে আমরা ব্রাঞ্চ ওয়াইজ যোগাযোগ করতে পারবো। এবং যেটা বলতেছিলাম একদম এই রুটিনের শেষ দিকে যদি আমরা এখন একটু যাই, এই যে এখানে কিন্তু লেকচার ওয়াইজ জিকে এবং ইংলিশের সিলেবাসটা এখানে মেনশন করা আছে খুব সুন্দর করে। এবং এই টপিকটা আমাকে যে বইটা দেওয়া হয়েছে জিকে ই প্রশ্ন ব্যাংক, সেখান থেকে আমি কোশ্চেন ব্যাংকের একটা সিরিয়াল মেনটেন করা আছে, ইংলিশের একটা সিরিয়াল আছে বা জিকের একটা সিরিয়াল দেওয়া আছে, সেই সিরিয়াল অনুযায়ী আমি কিন্তু ওইখান থেকে টপিকটা পড়ে নিতে পারবো। অথবা এখানে মেনশন করা আছে রেফারেন্স বুকও দেওয়া আছে, জিকে ই কোশ্চেন ব্যাংক পেজ নাম্বারও কিন্তু দেওয়া আছে। যেহেতু পি ওয়ান এর ক্ষেত্রে আমার এই টপিক জিকের উপরে এই টপিকটা পড়ে আসতে হবে, পরে আমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিব। আর ইংলিশের জন্য হচ্ছে এতটুকু পরে আমাকে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। তো আশা করি এই রুটিনটা আমরা যখন আমাদের অলরেডি তো ওয়েবসাইট আপলোড করা আছে, ওয়েবসাইটে ভিজিট করে আমি চাইলে এটা ডাউনলোড করে, যারা আমরা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমার ফোনেও আমি সেভ রাখতে পারবো, অথবা আমি ব্রাঞ্চ থেকে সরাসরি প্রিন্টেড যে কপি সেটাও আমি আমার ব্যাচের যেটা সেটা আমি সংগ্রহ করে নিতে পারবো। তো এতটুকু ছিল রুটিন। আর রুটিনটা দেখলেই আশা করি স্টুডেন্টরা খুব সুন্দরভাবে বুঝে ফেলবে যে এটা কিভাবে সাজানো হয়েছে বা উইকে তাদের যে সিকোয়েন্সে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরেও যদি কারো কোনো ফার্দার জিজ্ঞাসা তৈরি হয় এখানে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও আমরা জেনে নিতে পারবো। তো ওয়ালি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। শুনতে পাচ্ছি। জি ওকে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া খুবই সুন্দরভাবে রুটিনটা কিভাবে ডাউনলোড করতে হবে এবং সিলেবাস গুলো কিভাবে দেখে নিতে হবে সবাইকে আশা করি বিস্তারিতভাবে বলে দিয়েছে, এবং এটা থেকে সবারই ধারণা হয়ে গিয়েছে যে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, জিকে এর ক্লাস হবে, জেনারেল নলেজ এবং ইংলিশের কিন্তু পূর্ণাঙ্গ ক্লাস হবে। তাই বলে সেই ক্লাসের জন্য যে আমরা আমাদের প্রস্তুতিটাকে ধরে রাখবো তা কিন্তু না। প্রস্তুতি নিতে হবে রেগুলার বেসিসে। আমরা রেগুলার বেসিসে ওই টপিক ওয়াইজ যদি প্রিপারেশন নিয়ে ফেলি এবং ডেইলি এক্সামে যদি নিজেদের কতটুকু প্রিপারেশন হয়েছে সেটা যাচাই করে নিতে পারি, তাহলে জিকেই এটাকে একটা আলাদা প্রেশার হিসেবে মনে হবে না। মনে হবে এটা প্রিপারেশন তো আমি একসাথেই নিয়ে ফেলেছি। অর্থাৎ এটা যে একটা আলাদা, এটার জন্য যে আলাদা এফোর্ট দেওয়া লাগবে সে আলাদা এফোর্ট হতে হবে না। প্রতিদিনের ওই ক্ষুদ্র ক্ষুদ্র এফোর্ট কম্বাইনলি তোমাকে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল আনতে সাহায্য করবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমাদের ম্যাটেরিয়ালস গুলো তোমরা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে এগুলো নিয়ে আলোচনা করে হয়ে গেছে। সো দ্রুত যারা এখনো সংগ্রহ করো নাই, ভর্তি হওনি, তারা অবশ্যই ভর্তি হয়ে নাও এবং সংগ্রহ করে নাও তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করার জন্য কিন্তু আইডি কার্ড লাগবে, আর এই আইডি কার্ডের জন্য অবশ্যই 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিয়ে এবং যদি বকেয়া ফি থাকে সেটা পরিশোধ করে আইডি কার্ড সংগ্রহ করে নিতে হবে। এই আইডি কার্ড ছাড়া কিন্তু ক্লাসে অংশগ্রহণ করার কোনো সুযোগই থাকবে না। সো প্রতিটা ক্লাসে অবশ্যই তোমার আইডি কার্ড আনার জন্য সংগ্রহ করে নিতে হবে। পরের স্লাইডটাতে আমরা চলে যাই। ক্লাস রুটিন কিভাবে সংগ্রহ করে নিতে হবে আশা করি ইতিমধ্যেই সবাই বুঝতে পেরেছো। ক্লাস রুটিনটা প্রথম 5 উইকের দেয়া আছে। আমরা এরপরে এই 5টা উইকের ক্লাস শেষ হওয়ার আগেই তোমরা পরবর্তী 5 উইক কিভাবে ক্লাস পেতে যাচ্ছ সেটা পেয়ে যাবা। আসলে ভর্তি পরীক্ষা কখন হবে সেটা তো এখনো সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভর্তি পরীক্ষা যে ডেটে দেবে আমরা ঠিক সেভাবেই তোমাদের জন্য সিলেবাস রুটিন গুলোকে তৈরি করব। সবচেয়ে বড় কথা, সিলেবাস কখন শেষ হবে এইটা নিয়ে তোমরা বিন্দু মাত্র টেনশন করবে না। সিলেবাস শেষ করার দায়িত্ব আমাদের, পড়াশোনার দায়িত্ব তোমাদের। এই ব্যাপারটা মাথায় রাখবা। ক্লাস রুটিনের সাথে কেউ যদি ডেডিকেটেড থাকে, কেউ যদি বলে ভাই আমাকে রুটিন ওয়াইজ যেভাবে কাজ করতে দেওয়া হচ্ছে আমি সেটা
100% ডেডিকেশনের সাথে কমপ্লিট করব। আমি আমার ডেইলি এক্সামে সর্বোচ্চ এফোর্ট দেব। কেউ যদি এই গ্যারান্টি দিতে পারে, আমি বলতে পারি, আমি পার্সোনালি বলতে পারি, তার গ্যারান্টি, তার যে চান্স পাওয়ার গ্যারান্টি সেটা আমি দেব। কারণ সহজ কথা, কেউ যদি ডেডিকেটেডলি প্রত্যেকটা ক্লাস করে এবং প্রত্যেকটা ডেইলি এক্সামের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি ভর্তি পরীক্ষার প্রস্তুতি তার সর্বোচ্চ ভাবেই নেওয়া হবে এবং তার ভর্তি পরীক্ষা আল্লাহ চাইলে অবশ্যই ভালো ফলাফল সে করবে। সো এই ব্যাপারটা মাথায় রেখে তোমরা ক্লাস করবা। একটা খুবই গুরুত্বপূর্ণ সময় তোমাদের জন্য চলে আসছে। এটা এই গুরুত্বপূর্ণ সময় বলে এটাকে একেবারে মাথাকে স্ট্রেসফুল করার সুযোগ দিবা না, বরং এইটার মাধ্যমে এভাবে নিজেকে অনুপ্রাণিত করবা যে এখন তুমি যে এফোর্টটা দিচ্ছ, মহান আল্লাহ তাআলা যদি চান তাহলে এই এফোর্টের ভালো প্রতিদান উনি তোমাকে দিবেন। সেটা মাথায় রেখেই তোমাকে এখন ক্লাসগুলো করতে হবে। মেডিকেলে কেন উন্মেষ সেরা সেটা আসলে আমরা সবাই জানি, সেটা আমরা একটু তাও দেখে নিই। আমরা যে ফলাফল বিগত বছরগুলোর সেগুলো একটু দেখে নিই, পরের স্লাইডটাতে চলে যাই। ভর্তি পরীক্ষা 2021-22-এ আমাদের মেডিকেলে কিন্তু জাতীয় মেধায় প্রথম 10-এ 10 জন উন্মেষ থেকেই, এবং কি 2020-21 সেশনেও আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম 10-এ 10 জন ছিল, এবং সারা দেশে 2021-22 সেশনে সর্বমোট মেডিকেলে চান্স পেয়েছিল 3359 জন। আর অন্যদিকে এর আগের বছর সর্বমোট 3316 জন, যেটা কিনা সর্বোচ্চ সাফল্য আমাদের দেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য উন্মেষেরই। আর এইটা তোমাদের জন্য যাতে অনুপ্রেরণা হয়, এখানে যে ছবিগুলো দেখাচ্ছি তোমাদের ছবি যাতে আমরা এখানে খুঁজে পাই, সেটাই কিন্তু আমাদের চাওয়া। আশা করি তোমরা আমাদের চাওয়াকে পূর্ণ করবে। তোমাদের ভর্তি প্রস্তুতিতে যত ধরনের সমস্যা, যত ধরনের সাহায্য প্রয়োজন, সমস্যার সমাধানের প্রয়োজন, সেখানে আমরা অবশ্যই পাশে থাকব। আমরা বেসিক্যালি গাইড, একটা গাইড কিভাবে কোন পথে যেতে হবে যেভাবে গাইড করে সেই কাজটাই আমরা করব। বাট যাওয়া, সেই পথে হাঁটা, এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু একজন টুরিস্টের করতে হয়। তোমাদের এখানে সেই টুরিস্টের ভূমিকায় থাকতে হবে, নিজেদেরকে সেই কাজটা করে ব্যাপারটাকে এনজয় করতে হবে। তাহলে দেখা যাবে কি, একটা সুন্দর জায়গায় চলে যেতে পারলে যেমন ভালো লাগে, একই রকম একটা সুন্দর প্রতিষ্ঠানে, একটা ভালো প্রতিষ্ঠানে যখন নিজেকে আবিষ্কার করবা, সেই প্রাপ্তিটা কিন্তু অসাধারণ হবে। সেই বাবা মার মুখে হাসি ফোটানো, বাবা মাকে গর্ব অনুভব করার সুযোগ করে দেয়া, এটা কিন্তু আমার মনে হয় একজন সন্তানের জন্য সর্বোচ্চ প্রাপ্তি। আর সেই প্রাপ্তির ব্যবস্থাই কিন্তু তোমার করার সুযোগ চলে আসছে। খুব কম সময়ে কিন্তু আমরা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাই, বা আসলেই পেলেও সঠিকভাবে কাজে লাগাতে পারি না। এটা কিন্তু একটা বড় জায়গা, এই ভর্তি পরীক্ষা একটা বড় ক্ষেত্র যেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। যারা তোমার উপর আস্থা রাখে না, যারা তোমার উপর ভরসা করে না, তাদেরকে ভুল প্রমাণ করার সুযোগ আছে। যারা তোমাদেরকে নিয়ে অনেক আশাবাদী, তাদের আশাকে আরো বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে। মেডিকেলে ভর্তি হও, মেডিকেল কলেজ তোমাকে পেয়ে গর্ববোধ করুক, এই আশা করেই আমরা আমাদের জার্নিটা শুরু করতে চাচ্ছি। তাই শেষে সবাইকে বলতে চাই, সুস্থ থাকুক দেহ, সুস্থ থাকুক দেশ, স্বপ্ন জয়ের পথে সঙ্গী হোক উন্মেষ। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। বেস্ট অফ লাক।